মাধ্যমিক শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের MWS টিউটোরিয়ালে। তো আজই তোমাদের করাবো আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের যে প্রথম চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 1, কি নাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকে আমরা করব কোষে দেখি 1.2। তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার 11 পেজের এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা আলোচনা করছি পার্ট 4। এর আগের ভিডিওগুলোতে আমরা 4-এর দাগে যে সমাধানের অঙ্কগুলো রয়েছিল এই অঙ্কগুলোর 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করেছি। অর্থাৎ তোমাদেরকে বইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখালে তোমরা বুঝতে পারবা কেমন হয়েছে বিষয়টা। তোমরা দেখো, এই হচ্ছে তোমাদের 1.2। তোমাদের দেখো 10 নম্বর পেজ, এখানে দেখতে পাচ্ছ 11 নম্বর পেজ। তো 10 নম্বর পেজ 11 নম্বর পেজের মধ্যে যে আছে কোষে দেখি 1 নম্বর অধ্যায়, কোষে দেখি 1.2। তো 1.2-এর 1-এর দাগের অঙ্কগুলো বাকি ছিল, 2-এর দাগেরগুলো বাকি ছিল, আর এখানে দেখো 3-এর দাগের অঙ্কটা বাকি ছিল, আর এখানে 4-এর দাগেরগুলো আমি করিয়েছিলাম। তো 4-এর দাগের অঙ্কগুলো তোমাদের আমি 1 থেকে একদম 15 পর্যন্ত করিয়ে দিয়েছি। মানে পার্ট 1-এ 1 থেকে 5টা, পার্ট 2-এ 6 থেকে 10টা, আবার পার্ট 3-তে 11 থেকে 15 পর্যন্ত করিয়েছি। তো আজকের পার্টে আমি তোমাদের করাবো তোমাদের 4-এর দাগের অঙ্কগুলো যেগুলো বাকি ছিল, মানে 16 থেকে একবারে 21 পর্যন্ত সবগুলো করিয়ে দেবো। তো তোমাদের করাবো, মানে হচ্ছে তোমাদের কী কী করাবো বললাম, 16 থেকে করাবো একদম 21 পর্যন্ত। আর করাবো হচ্ছে 1-এর দাগের অঙ্কগুলো, 1-এর 1, 2, 3, 4, 2-এর 1, 2। আর করাবো হচ্ছে 3-এর দাগের যে অঙ্কটা আছে, এই 3-এর দাগের অঙ্কটা। চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস। তো আমি তোমাদের প্রথমে নাম্বারগুলো লিখে রাখছি, কী কী নাম্বার অঙ্ক করাবো। তোমাদের আবার একবার বলে দিচ্ছি, 4-এর দাগের করাবো 16, 17, 18, 19, 20, 21। আর করাবো 1-এর দাগের 1, 2, 3, 4। 1-এর দাগের করাবো 1, 2, 3, 4, এই 4টা। 2-এর দাগের করাবো 1, 2, 2-এর দাগে শুধু এই দুটো অঙ্ক আছে, 3-এর দাগের অঙ্কটা। তাহলে তোমাদের আজকে এগুলো মানে করিয়ে দিলে তোমাদের 1.2 কমপ্লিট হয়ে যাবে। মানে হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2 পুরো কমপ্লিট করে দেব। এবারে তোমাদের যে 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমি অঙ্কটা টুকলাম। কীরকম আছে দেওয়া আছে, 1/a + b + x সমান সমান 1/a + 1/b + 1/x। এই যে অঙ্কটা দেওয়া আছে, তো এই অঙ্কটাকে আমরা কীভাবে করব। এই অঙ্কটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এখানে যেহেতু সমান সমান দেওয়া আছে মানে বা দিয়ে স্টার্ট করলাম। তাহলে বা দিয়ে বাম দিকে, অঙ্কটার বাম দিকে যেমনটা আছে আমি তেমনটাই লিখলাম। কি লিখলাম, 1/a + b + x। আচ্ছা, এখানে কি আছে 1/x, আমি সমান সমানের এটা আছে ডান দিকে, আমি নিচে চলে আসলাম বাম দিকে। তাহলে বাম দিকে কি আসলে 1 - 1/x সমান সমান, এদিকে কী বলেছে 1/a + 1/b সমান সমান, ডান দিকে যেমনটা পড়েছিল আমি তেমনটাই রাখলাম। তাহলে দেখো পরের লাইনে কী হবে, পরের লাইনে কী হবে, এই যে a + b + x, আর এখানে কি আছে x, এটা লসাগু করলে কী পাবো, a + b + x ইন্টু x লসাগু পাবো। তাহলে দেখো a + b + x, নিচে আছে a + b + x, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি, নিচের হরটাকে পুরোটাকে ভাগ করি, নিচের হরটা দিয়ে পুরোটাকে ভাগ করি, তাহলে a + b + x মিলে যাবে। পড়ে থাকবে কি, শুধু x পড়ে থাকবে, শুধু লিখলাম x, এককে x, মাইনাস ছিল মাইনাস দিলাম, এক্স দিয়ে পুরোটাকে ভাগ করলে কী পাবো, এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে পরে কী থাকবে a + b + x, কী লিখবো মাইনাস, এখানে লিখবো a + b + x। এখানে দেখো সমান সমান কী পড়েছিল, সমান সমান পড়েছিল a + b। তাহলে a + b জন্য কী লিখবো আমরা, a b হবে লসাগু। তাহলে a আর a মিলে গেলে পড়ে থাকবে কি b, + b আর b মিলে গেলে পড়ে থাকবে কি a। তাহলে b + a। পরের লাইনে দেখো পরের লাইনে আমি কী করছি, এক্স ছিল এক্স রাখলাম, +a - a - a +a - a - b +a - a - x।
এই প্লাস এক্স মাইনাস এক্স কাটে গেল, উপরে থাকলো কি নিচে পড়ে থাকলো কি, নিচে পড়ে থাকছে, এটা গুণ করে দেবো, এ আর এক্স গুণ করলে কী হবে এক্স প্লাসে প্লাসে প্লাস, বি আর এক্স গুণ করলে কী হবে বি এক্স প্লাসে প্লাসে প্লাস, এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার। আচ্ছা এখানে সমান সমান কী বলে আছে বি প্লাস এ, তো আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, এ প্লাস বি করে দিলাম, বি প্লাস এটাকে সাজিয়ে লিখে করলাম কি এ প্লাস বি, এখানে এ বাই বি ছিল এ বাই এ বি করে দিলাম, এ বি ছিল এ বি রাখলাম। ঠিক আছে, তো কী করলাম এটাতে বি প্লাস এ ছিল, এটাকে সাজিয়ে গুছিয়ে করলাম, একটু সাজিয়ে দিলাম, মানে এটাকে সামনে আনলাম বিটাকে পরে করলাম, প্লাসের ক্ষেত্রে করা যায় সামনে পিছনে করা যেতে পারে। আচ্ছা পরের লাইনে বা এখানে মাইনাসে এখানে আছে মাইনাস বি, তো আমি যেহেতু দুই জায়গায় মাইনাস আছে তো মাইনাস কমন দিলাম, তাহলে পরে কি থাকবে এ প্লাস বি, কারণ মাইনাসটা কমন দিয়ে নিচ্ছে মানে কি এখানে কিছু না, এর সামনে মানে প্লাস আছে, আবার এখানে বি এর সামনে মাইনাস ছিল প্লাস করে দিয়েছি। আচ্ছা এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে পড়ে আছে কি এ প্লাস বি বাই এ বি, এবারে দেখো সমান সমানের এপারে এ বি আর এপারে এ বি কাটে গেল, তাহলে কাটে গেলে দেখো কী পড়ে থাকলো এখানে কিছু নয় মানে ওয়ান, এখানে কিছু নয় মানে ওয়ান। ঠিক আছে পয়লা নামে লিখতে পারো বা একটা মাইনাস ছিল মাইনাস দিলাম, এখানে কিছু নয় মানে ওয়ান আছে, আর নিচে কী পড়ে আছে নিচে পড়ে আছে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানে পড়ে আছে উপরে কিছু নয় মানে ওয়ান, নিচে পড়ে আছে কি এ বি। ঠিক আছে পরের লাইন, পরের লাইনে অঙ্কটা আমরা কীভাবে করবো, পরের লাইনে দেখো তো বা এভাবে লিখতে পারবো আমরা কণাকণি গুণ, তাহলে কণাকণি গুণ করলে কী হবে এক দিয়ে এটাই গুণ করলে কী হবে এটাই পাবো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস দিয়ে এ বিকে গুণ করলে কী হবো সমান সমান মাইনাস এ বি। পরের লাইনে বা পরের লাইনে আমরা কী পাবো, পরের লাইনে দেখো তো মাইনাস এ বিটাকে সমান সমানের বাম দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাসটা দিয়ে আনলে কি প্লাস এ বি সমান সমান ডান দিয়ে কিছু থাকলো না মানে জিরো হয়ে গেল। পরের লাইনে দেখো এ দুটো থেকে কিছু একটা কমন যাবে, এ দুটো থেকে কিছু একটা কমন যাবে, কমন নিতে হবে, তাহলে কমন নিলে কী পড়ে থাকছে অঙ্কটাতে পড়ে থাকবে বা এখানে আছে এক্স এখানেও এক্স, তাহলে এক্স মিলে যাচ্ছে, এক্স মিললে কী পড়ে থাকছে এক্স মিললে পড়ে থাকবে এ প্লাস বি, আবার দেখো এখানে এক্স আর এখানে আছে এ বি, তাহলে এখানে তো কেউ মিলছে না, মিলছে কি মিলছে না, তাহলে তো কমন যাবে না, তাহলে যেহেতু এটা কমন যাচ্ছে না তাহলে আমরা একটা অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, কীরকম সাজাবো, যেহেতু এখানে এক্স আছে আমি এটাকে এটাকে মাঝখানে ঢুকাবো আর এটাকে পিছনে রাখবো, তাহলে এই দুটো থেকে তো কমন যাবে, তারপরে এবার তখন কমন নেব। ঠিক আছে মানে কেমন বোঝে জিনিসটা, দেখো এই লাইনটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, কীভাবে করার চেষ্টা করছি দাঁড়াও তোমাদের আমি খাতার একটু উপরে উঠাচ্ছি, ওটা দেখাচ্ছি কীরকম এভাবে, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কি যে এভাবে দেখো বা এখানে আছে এক্স, এই যে এক্স লিখলাম ঠিক আছে, তারপরে এই যে মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি এটা 3 নম্বর পদে ছিল আমি 2 নম্বর পদে নিয়ে আসলাম বা প্লাস এক্স স্কোয়ার করলাম, তাহলে আছে প্লাস বি এক্স লিখলাম প্লাস এ বি লিখলাম সমান সমান জিরো। এবার দেখো এই দুটো পদ থেকে বি আর বি কমন যাচ্ছে, এই দুটো পদ থেকে এক্স আর এক্স কমন যাচ্ছে না, দেখো প্রথমে দুটো পদ থেকে এখানেও এক্স তাহলে এক্স কমন যাবে, পরের দুটো থেকে এখানে বি এখানেও বি তাহলে বি কমন যাবে, তাহলে পরে কি থাকবে পরে লাইনে বা এক্স আর এক্স কমন গেলে পরে থাকবে কি এ প্লাস, এখানে এক্স তো দুটো ছিল একটা নিয়েছে মানে একটা পরে থাকলো এ প্লাস এক্স। ঠিক আছে আবার এখানে দেখো এখানে পরে বি এখানেও বি, তাহলে বি আর বি কমন চলে গেলে পরে কি থাকবে প্লাস বি কমন গেলে পরে থাকবে কি এখানে পরে থাকলো কি এক্স আর এখানে পরে থাকলো কি এ, তাহলে এক্স প্লাস এ সমান সমান জিরো। দেখো আমি কি বলেছিলাম এত অঙ্কটা করার পরে এই জায়গাটা মিলে যাবে, আগের পার্টগুলোতে বলেছিলাম, তাহলে এখানে কি মিলছে দেখো তো, এখানে আছে এ প্লাস এক্স এখানে আছে কি এক্স প্লাস এ। তাহলে তোমরাই আমাকে একটা কথা বলো, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নটা কীরকম, প্রশ্ন ধরো এরকম, আমি বললাম কি যে 3+2 মানে যা 2 আর 2+3 দুটো কি আলাদা আলাদা জিনিস হতে পারে বলো, আবার 3+2 মানে কি 5, আবার 2+3 মানে কি তাও 5, দুটো কি আলাদা আলাদা কখনো হতে পারে, হতে পারে না, তাই আমি বলতে পারছি মিলে গেছে, এ প্লাস এক্স মানে যেটা এক্স প্লাস এও মানে সেটা সেম জিনিস। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি এভাবে যে এই দুটো পদ থেকে এ প্লাস এক্স আমাদের কমন গেল, এ প্লাস এক্স আমাদের কমন গেল, তাহলে তারপরে পরে কি থাকলো এক্স প্লাস বি, পরে থাকছে এক্স প্লাস বি সমান সমান জিরো। তাহলে আমরা অঙ্কটাতে কি বার করি হয় অথবা, তাহলে এখানে কি লিখবো আমরা হয়
এ প্লাস এক্স সমান সমান 0 একবার, আর কি লিখবো অথবা অথবা এক্স প্লাস বি সমান সমান 0 একবার। ঠিক আছে, তাহলে পরের লাইনে দেখো বা এক্স সমান সমান প্লাস এটাকে দিয়ে আনলে কি মাইনাস এ। আচ্ছা, এখানে পরের লাইনে বা এক্স সমান সমান প্লাস বিটাকে দিয়ে আনলে মাইনাস বি। তাহলে এক্স এর মান কটা পেলাম? দুটো পেলাম, একটা হচ্ছে মাইনাস এ, একটা মাইনাস বি। তাহলে উত্তরটাতে আমরা কি লিখবো? অতএব নির্ণীয় এক্স এর মান কি লিখবো? নির্ণীয় নির্ণীয় এক্স এর মান, নির্ণীয় এক্স এর মান একটা কত পেলাম? মাইনাস এ কমা মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটাতে বুঝতে পারছো, কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। তো পুরো অঙ্কটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের অঙ্কটা দেখানোর পরেও যদি কোথাও মনে হচ্ছে যে অসুবিধা হচ্ছে, তোমাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে, তো তোমরা একটা কাজ করবে, অঙ্কটাকে আরেকবার চালিয়ে দেখে নেবে। প্রথম থেকে একবার ভিডিওটা কেটে কেটে দেখে নেবে, আর আমি অঙ্কটা আরেকবার দেখাচ্ছি, আগে দেখে নাও, তারপরে বলছি বাকি বাদ যা বলার। এই যে এখান থেকে অঙ্কটা স্টার্ট হয়েছিল, এখান থেকে অঙ্কটা তোমাদের স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ, আশা করছি ভালো করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবার এখান থেকে অঙ্কটা স্টার্ট হয়েছিল, আর বাকি বাদ অঙ্কটা এইভাবে চলছে। ঠিক আছে, আশা করছি অঙ্কটাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি, ভালো করে বুঝতে পেরেছো। এবার এটা হলো তোমাদের 16 নম্বর অঙ্ক। এবার আমি করাবো 17 নম্বর অঙ্কটা। চলো 17 নম্বর অঙ্কটা শুরু করছি। আর তোমরা একটু বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, শেয়ার করো, আর আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, তো 17 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 17 নম্বর অঙ্কটা শুরু করছি। এবারে 17 নম্বরের অঙ্কটা কি বলছে? অঙ্কটা দেখো ভালো করে বুঝো। বলছে কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে ভগ্নাংশটা দিয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানেও কি আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, দুটো জায়গায় কি ভগ্নাংশটা সেম? যেহেতু সেম, তো আমি একটা লাইনে, পরের লাইনে দেখো আমরা এইভাবে করছি, পরের লাইনে বা দিলাম, বা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে আমি ধরে নিচ্ছি পি। কি ধরছি? পি বলে। তাহলে কি দেখো, এটাকে পুরো ভগ্নাংশটাকে আমি ধরলাম পি। তাহলে পি, পি এর মাথায় স্কোয়ার আছে, মানে কি স্কোয়ার দিলাম পি স্কোয়ার, মাইনাস 5 আছে 5 দিলাম, আর পুরো ভগ্নাংশটাকে আমি ধরেছিলাম কি পি। তাহলে 5p প্লাস 6 সমান সমান 0। থার্ড ব্র্যাকেটে আমরা দেখাবো কি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি। ব্র্যাকেট লিখে দাও, ধরি। আমরা কি ধরলাম? আমরা ধরলাম যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে আমরা ধরলাম পি। তাহলে এটাকে পি ধরলে আমরা কি পাচ্ছি? যেহেতু এটাকে পি ধরেছি, তাহলে এটা লিখলাম পি, পি এর মাথায় স্কোয়ার, মাইনাস 5 ছিল 5 দিলাম, এটাকে ধরলাম পি প্লাস 6 সমান সমান 0। এবার এই যে আসলো পি স্কোয়ার মাইনাস 5b প্লাস 6 সমান সমান 0। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা সমান সমান, মানে এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে যা পাবো, এবার দেখি কি পাচ্ছি। পয়লানে বা দিলাম, বা দিয়ে দেখো অঙ্কটাতে কীভাবে করছি। এখানে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 5b মিডিল টার্ম মানে কি মধ্যপদের সহগ বিশ্লেষণ। তাহলে মধ্যের পদ কি? এটা মধ্যের পদ, এর সহগের বিশ্লেষণ করব। সহগ মানে কি পাঁচটাকে বিশ্লেষণ করবো, মানে পিটা কি স্থির থাকে, ফিক্স থাকে গেলো। তাহলে 5-এর জন্য আমি জায়গা রেখে দিলাম, প্লাস 6 ছিল 6 দিলাম, সমান সমান 0। এবার দেখো আমি কি বলেছিলাম, লাস্টের পদটার সামনেই চিহ্নটা দেখবো, কি চিহ্ন? প্লাস। তার মানে এখানে নিশ্চয়ই প্লাস বসবে। 6 আছে, 6 মানে কি 6 লসাগু করো তো, কি পাচ্ছি? 2 3 6। তার মানে আমাদের কি যোগ করে, যেহেতু আমরা যোগ লিখলাম, তার মানে যোগ করে 5 আনতে হবে, আবার গুণ করলে 6 আসে, এরকম একটা সংখ্যা লাগবে। তাহলে যদি 3 যোগ 2 করি, 3 যোগ 2 মানে কি 5, অবশ্যই 5, আবার 3 2 6, আবার 6 হচ্ছে। ঠিক আছে, শর্ত পূরণ করছে মিডিল টার্মের। মিডিল টার্ম তোমরা শিখেছো, ক্লাস 8-এ শিখেছো, 9-এ শিখেছো, 7-এও শিখেছো। ঠিক আছে, তো 7 8 9-এর জিনিস মিডিল টার্ম, তো আমি আর ডিপলি বলছি না তোমাদেরকে। তারপরে যদি তোমাদের মিডিল টার্ম নিয়ে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে, তোমাদের জন্য মিডিল টার্মের একটা আলাদা ভিডিও করে দেবো। ঠিক আছে, এবার তো এই সমাধানের অঙ্কটা, এবার পরের লাইনে কী করতে পারি আমরা? পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3rp কি হবে 3p, প্লাসে মাইনাসে মাইনাস 2rp কি হবে 2p, প্লাস 6 সমান সমান 0। এবার এই দুটো পদ থেকে কমন নিতে হবে, এই দুটো জায়গা থেকে কমন নিতে হবে। কি কমন দিতে দেখো তো, পরের লাইনে বা এখানেও পি এখানেও পি, তাহলে পি কমন দিলে পরে থাকবে, এখানে দুটো পি ছিল, একটা নিচে মানে একটা পরে থাকলো, মাইনাস ছিল মাইনাস দিলাম, পি তো নিয়ে নিচে মানে 3 পরে থাকলো, পি মাইনাস 3। আবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কমন কি নেবো? কমন নেবো আমরা মাইনাস,
তাহলে মাইনাস কমন দিলে কী পড়ে থাকছে, এখানে 2, এখানে 2 3 6 মানে 2 কমন গেল, তাহলে পড়ে গিয়ে থাকছে পি। আচ্ছা এখানে প্লাস ছিল, যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস যাতে প্লাস হয়, 2 কত 6, 2 3 6, তাহলে 3p - 3 সমান সমান কি 0। আবার তোমরা একটা জিনিস ভাবতে পারো যে এই লাইনটা যে তোমরা করলা, এই লাইনটা কি ঠিক না ভুল কী করে বুঝবো? বোঝার উপায় হচ্ছে এই লাইনটা গুণ করে যাতে এটা আসবে কিনা দেখো তো। প্লাসে প্লাসে প্লাস আসছে, পি আর পি, পি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3r p 3p হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2r p 2p, মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 6 হয়েছে। তার মানে আমি বলেছিলাম এত অঙ্কটা করার পরে এই জায়গাটা মিলে যাবে, দেখো মিলে গেছে না? যেহেতু অঙ্কটাতে এই জায়গাটা মিলে গেছে, তো পয়লা আমরা এরকম লিখতে পারবো, বা p - 3, এখানে বলেছে কি p - 2, কী লিখবো, p - 2 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এবার কী লিখবো আমরা, হয় অঙ্কটাতে কী বের করবো, হয় আর অথবা, কী লিখবো, হয় p - 3 সমান সমান 0, এখানে লিখবো কি অথবা, অথবা p - 2 সমান সমান 0। তাহলে p সমান সমান -3টা এখানে লিখে +3, এখানে p সমান সমান -2টা এখানে লিখে +2। তাহলে p এর মান দুটো পেলাম, একটা পেলাম 3, একটা পেলাম 2। তার মানে অঙ্কটাতে দেখো, এবার অঙ্কটাতে ভালো করে মনোযোগ দাও, এই পুরো অঙ্কটাতে কোথাও p ছিল, কোথাও তো p নেই। তাহলে p এর মান তো আমরা বার করলাম, আমাদের x এর অঙ্কটাতে আমাদের দেওয়া ছিল x এর মান বার করতে হবে, কিন্তু আমাদের তো x এর মান বার করিনি, আমাদের p এর মান বার করেছি। তাহলে এবার অঙ্কটাতে লিখতে হবে, অতএব কী লিখবো, x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p। এটা ধরেছিলাম না, যে এটা দেখো, এটা ধরেছিলাম না, তো এটা এখানে লিখলাম, এটা সমান সমান p। এখানে লেখো এবারে p, এখানে লেখো এর মান, p এর মান কি লিখবো, p এর মান কত বসাবো, একবার 3 বসাবো, p এর মান একবার 3 বসাই দেবো, 3 বসিয়ে পাই, 3 বসানোর পর একটা উত্তর পাবো, যে উত্তরটা পাবো সেটা একটা উত্তর হবে। আবার একবার 2 বসিয়ে দেবো, যে 2 পেয়েছে না একবার, এই যে 2, একবার 2 বসিয়ে দেবো, একবার 3 বসাবো, একবার 2 বসাবো, বসিয়ে যেটা মান পাবো এটা হচ্ছে উত্তর আমাদের। ঠিক আছে, দেখো আমি খাতাটা উপরে করছি, দেখো তো 3 বসালে কী পাচ্ছি, দেখো হ্যাঁ, ভালো করে মনোযোগ দাও খাতাটার উপরে আমার, হ্যাঁ। তো দেখো 3 বসিয়ে পাই, 3 বসালে কী পাচ্ছি, পয়লা লাইনে, বা x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p এর মান কত বসাবো, 3, তাহলে এখানে বসলাম 3, 3-এর নিচে কিছু নয় মানে 1 আছে, আমরা ধরতে পারি। এবার কী হবে, কণাকণি গুণ হবে, বা 1 দিয়ে যদি আমরা ওপরটায় গুণ করি তাহলে কী পাবো, x প্লাস a এটাই পাবো, সমান সমান 3 আর x গুণ করলে কী পাবো, 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর x গুণ করলে কী পাবো, 3a। এবার তোমরা কি করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে, বা দিয়ে লিখবে, এই এখানে আছে x, এখানে x, তাহলে x গুলোকে একদিকে করো আর এগুলোকে একদিকে, তাহলে x প্লাস 3 এটাকে এদিকে আনলে কি -3a সমান সমান -3a আছেই, প্লাস এটাকে সমান চিহ্নে ডান দিকে আনলে কি হবে, -a পরের লাইনে, বা 3টা এ থেকে একটা, দেখো আচ্ছা 3টা এখানে 3x ছিল, এ লিখছি আমি, যাই হোক ভুলে গেছি, 3x, দেখো 3টা x থেকে একটা এক্স বাদ দিলে পরে থাকবে কি, দুটো এক্স, 2x, কিন্তু যেহেতু মাইনাসের চিহ্নটা পড়ে তাহলে কী হবে, -2x সমান সমান, এখানে 3টা এ থেকে একটা এ বাদ দিলে পরে কি থাকবে, দেখো এখানে হচ্ছে -3, তাহলে এখানে লিখতে হবে -3a, আর এখানে প্লাস এটা হচ্ছে -a, তাহলে 3টা এ এখানে একটা এ, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 3টা এ একটা কী হবে 4a 4a, কিন্তু মাইনাসের চিহ্নটা পড়ে মানে -4a। আবার বলছি দেখো ভালো করে, x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 3, 3-এর নিচে কিছু নয় মানে 1 ধরতে পারি আমরা। তাহলে দেখো 1 দিয়ে উপরটায় গুণ করলে কী হবো, x প্লাস a হলো সমান সমান দিলাম, 3 আর x গুণ করে হলো 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর a হলো 3a, এখানে x এখানে x, তাহলে x গুলো দিয়ে করলাম, x ছিল x রাখলাম, প্লাস 3x-টাকে দিয়ে আনলে হলো -3x সমান সমান, -3a ছিলই, প্লাস এটাকে দিয়ে আনলে হলো -a। ঠিক আছে, তো 3টা x থেকে একটা x বাদ দিলে পরে থাকলো -2x, আর 3a আর a হিসাব করে কী হলো -4a, তাহলে উভয় পক্ষে মাইনাস আর মাইনাস কেটে গেল, পড়ে গিয়ে থাকলো বা 2x সমান সমান 4a। তাহলে পয়লা লাইনে, বা x সমান সমান 4a/2, দুইটা কি ছিল গুণ, এদিকে আনলে কি যে ভাগ, 2 দিয়ে কাটলাম 4কে, 2 2 4, তাহলে পয়লা লাইনে কী পেলাম, বা পয়লা লাইনে আমরা পেলাম x সমান সমান 2 আর এই গুণগুলো কী হবে 2a, 2 আর এই গুণগুলো কী হলো 2a, তাহলে x এর একটা মান পেলাম আমরা 2a। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। x এর তো একটা মান পেয়ে গেলাম, আর একটা মান পেতে হবে, তাহলে এখানে আমি ডান দিকে দেখাচ্ছি অঙ্কটা, দেখো ডান দিকে দেখাচ্ছি, কী লিখবো,
আবার আবার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি। এর মান কত বসাবো এবার আমরা? আগের বার 3 বসিয়েছিলাম, এবার কত বসাবো? 2। তাহলে 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই। দেখো 2 বসালে কি পাচ্ছি? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 2। 2 এর নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি আমরা, 2 এর নিচে কিছু নেই মানে 1। পরের লাইনে দেখো কীভাবে করতে পারি আমরা পরের লাইনে, বা 1 দিয়ে উপরটায় গুণ করলে কী হবে? এটাই পাবো এক্স প্লাস এ সমান সমান 2 আর এক্স গুণ করলে কী হবো? 2x প্লাসে মাইনাসে মাইনাস 2 আর এ গুণ করলে কী হবো? 2a। পরের লাইনে দেখো বা এখানে ছিল এক্স, এখানে আছে এক্স, তাহলে এক্সগুলো এক দিয়ে করো, তাহলে এক্স প্লাস 2xটাকে এদিকে আনলে মাইনাস 2x সমান সমান মাইনাস 2a ছিলই, প্লাস এটাকে এদিকে আনলে মাইনাস এ। পরের লাইনে বা দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকবে এক্স, মাইনাসের চিহ্নটা বড় মানে মাইনাস এক্স সমান সমান 2a আর এ কী হবে? 3a, মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করলাম, এখানে মাইনাস চিহ্নটা পড়ে মাইনাস 3a বসলো, তাহলে উভয় পক্ষে মাইনাস আর মাইনাস কেটে গেল। পরের লাইনে পড়ে কি থাকলো? এক্স সমান সমান 3a। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। তাহলে উত্তর কি কি পেলাম? একটা উত্তর পেলাম 2a, একটা উত্তর পেলাম 3a। ঠিক আছে, তাহলে কি লিখবো উত্তর? অতএব নির্ণীয় এক্স এর মান কি লিখবো? নির্ণীয় এক্স এর মান, নির্ণীয় এক্স এর মান কি হবে? একটা হবে 2a, 3a। ব্যাস অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের অঙ্কে কোথাও কোনো রকমের কোনো প্রবলেম হয় তো আমাদেরকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অঙ্কটা আরেকবার পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথম থেকে পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, আরেকবার একদম স্পষ্টভাবে দেখে নাও। তোমরা অঙ্কটা হয় স্ক্রিনশট নিয়ে রেখে দাও অথবা অঙ্কটা টুকে নাও, টুকে নিলেও হবে, স্ক্রিনশট নিয়ে নিলেও হবে। বুঝতে পারছো আশা করছি। এরপরে 17 নম্বরের পরে এবার দেখো 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা এবার করাবো। ঠিক আছে, এইবারে তোমাদের 18 নম্বর অঙ্কটা দেখো কীভাবে বলছে। অঙ্কটা বলছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। তাহলে এই অঙ্কটা অনেকভাবে করানো যাবে। অনেকভাবে বলতে বোঝাতে চাইছি এক একভাবে স্যার এক এক রকম স্যার এক একভাবে অঙ্কটা করিয়ে থাকে। তো আমি তোমাদের কোনো রকমের ঝামেলায় নিয়ে যেতে চাই না, আমি তোমাদের সহজভাবে করাচ্ছি। কী হবে? এই দুটো পদকে এদিকে করব, এই দুটো পদকে এদিকে করব, মানে বাম দিকের অংশটা বাম দিকে করব, ডান দিকের অংশটা ডান দিকে করব। ঠিক আছে, তো চলো শুরু করছি যেভাবে বললাম। তো সমান সমান বা দিলাম প্রথম লাইনে, কি আছে? এক্স আর এক্স প্লাস বি লসাগু করলে কী হবো? এক্স ইন্টু এক্স প্লাস বি, এটাই পাবো। পরের লাইনে দেখো এ আর এ প্লাস বি লসাগু করলে কী হবো? এ ইন্টু এ প্লাস বি, এটাই পাবো। ঠিক আছে, তাহলে এক্স আর এক্স মিলে গেলে পড়ে থাকবে কি? এক্স প্লাস বি। আর এটাকে একদিকে গুণ করলে কী হবে? এক্স প্লাস বি পাবো। তাহলে দেখো এক্স প্লাস বি, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, এক্স প্লাস বি আর এক্স প্লাস বি মিলে গেলে পড়ে থাকবে কি? এক্স, তাহলে এক্স একে এক্স, তাহলে মাইনাস এক্স। ঠিক আছে, পরের লাইনে এ সাথে এ মিলে গেলে পড়ে থাকবে কি? এ প্লাস বি, এ প্লাস বি, মাইনাস ছিল মাইনাস দিলাম, এ প্লাস বি, এ প্লাস বি মিলে গেলে পড়ে থাকবে কি? এ কে এ, তাহলে এ হলো। এবার দেখো এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স কাটে গেল, প্লাস এ মাইনাস এ কাটে গেল, পরে কি থাকলো পরের লাইনে? বা বি বাই এক্স আর এক্স গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি আর এক্স গুণ করলে কী হবে? বি এক্স সমান সমান এখানে পড়ে থাকলো বি বাই এ আর এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার প্লাস এ প্লাস এ আর বি গুণ করলে কী হবে? এ বি। এবার উভয় পক্ষে প্লাস আর প্লাস কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? কিছু নেই মানে 1 পড়ে থাকলো, এখানে 1 এখানেও পড়ে থাকলো 1। পরের লাইনে দেখো বা এক দিয়ে যদি এটাকে পড়ে করা মানে গুণ করি, এক দিয়ে এটাই গুণ, এক দিয়ে এটাই গুণ, তাহলে কী হবো? এটাই পাবো না, এটাই পাবো কী হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে পড়ে কি থাকবে? সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমি না কি করছি, একটা কাজ করছি, কাজটা হচ্ছে পরের লাইনে বা সমান সমানে ডান দিকে 0 করছি, সবগুলোকে এদিকে নিয়ে আসছি বাম দিকে। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম, প্লাস বি এক্স আছে প্লাস বি এক্স রাখলাম, প্লাস এ স্কোয়ারটাকে দিয়ে আনলে কি? মাইনাস এ স্কোয়ার, প্লাস এ বিটাকে দিয়ে আনলে মাইনাস এ বি সমান সমান 0।
ঠিক আছে। পরের লাইনে দেখো বা, এই দুটো পদ থেকে আমরা কমন নিব, এই দুটো পদ থেকে আমরা কমন নিব, তাহলে কি উপরে থাকবে এক্স স্কোয়ার, ছিল এক্স স্কোয়ার রাখলাম, প্লাস বি এক্স আছে বি এক্স রাখলাম, তাহলে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন যাবে, তাহলে এখানে তাহলে এ কমন যাবে। পরে কি থাকলো এখানে এ স্কোয়ার ছিল মানে এ কমন দিলাম মানে কি একটা এ পরে থাকলো। আচ্ছা এখানে মাইনাস তো ছিলই, যদি আমরা মাইনাস কমন দিয়ে নিচ্ছি তার মানে পরে থাকবে কি এখানে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে প্লাস। এখানে তো এ নিয়ে নিচ্ছে, এখানে বি পরে থাকলো সমান সমান কি 0, ঠিক আছে। আচ্ছা এইবারে আমরা এখানে লসাগু করব, মিডিল টার্ম করব। এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, ঠিক আছে। এখানে কি আছে, এখানে কি আছে এক্স আছে তাই কি না, তো এক্সটা আমি লিখলাম। এবার বির জন্য জায়গা খালি রাখলাম, মাইনাস এ অফ এ প্লাস বি আছে, যা যা আছে মাইনাস এ, আমি কি লিখলাম, আচ্ছা আমি একটু দূরে লিখলে ভালো হতো, যাই হোক আমি এখানে করে দিচ্ছি। কি করছি, আচ্ছা এটা বিটার আগে হিসাব করি, কীভাবে হিসাবটা করব দেখো তো। আমি যে লাইনটা লিখেছি এই দুটো থেকে কমন নিয়েছি, কি নিয়েছি কমন, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আগের লাইনটা পাচ্ছি না, এ গুণলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ আর বি গুণলে কি হচ্ছে এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, যদি এগুলো আমরা লসাগু করি তাহলে কি পাবো আমরা, এরকম পাবো, এ দিয়ে যাবে, তাহলে এ কি হয় এ স্কোয়ার, আর এ বিকে আমরা যদি এখানে প্লাস মাইনাস কিছু না থাকে যদি কমা দিই, এ বিকে এ এখানে বি পড়ে থাকছে না, তাহলে লসাগুতে আমরা কি পাচ্ছি এ আর বি, এ দুটোকে পাচ্ছি না লসাগুতে, কি পেলাম এ আর বি। তো আমি এখানে লিখলাম, কীভাবে লিখছি লসাগুটা, এভাবে করছি দেখো। এটাকে তেমন মনে রাখার দরকার নেই, কি লিখবে এখানে যেহেতু এ প্লাস বি আছে মনে রাখবে এইভাবে করবো আমরা। যদি আমি এখানে এ প্লাস বি, তাহলে কি হচ্ছে দেখো তো, একটা জিনিস ভালো করে ভাবো, কি হচ্ছে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার বসিয়েছি, প্লাস ছিল প্লাস দিয়েছি, এখানে লাগবে আমাদের বি এক্স, আমি এখানে কি করলাম প্লাসে প্লাসে প্লাস, এই যে এর সামনে প্লাস এখানে এক্স এর সামনে প্লাস, তাহলে কি হলো প্লাসে প্লাসে প্লাস, এ আর এক্স কি হয়েছে এ এক্স, ঠিক আছে। আর এখানে বি আর এ প্লাসে প্লাসে প্লাস, বি আর এক্স কি হচ্ছে বি এক্স, তা বি এক্স তো মিলে গেছে। আর আমাদের এ এক্সটা কি একটা বাড়তি আসলো, বাড়তি এক্স, তাহলে বাড়তি একটা এ এক্স যেহেতু আসছে আমরা একটা এ এক্স কি মাইনাস করতে হবে, তাহলে এখানে লিখছি মাইনাস এ এক্স, ঠিক আছে, এ এক্স করে দিলাম। আচ্ছা আর এখানে যেটা পড়ে আছে এটা দেখে দেখে লিখে দাও, মাইনাস এ ইন্টু এ প্লাস বি সমান সমান 0। আশা করছি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। তো আমি তারপরে আরেকবার এই লাইনটা বোঝাই দিচ্ছি কীভাবে করলাম। এক্স স্কোয়ার ছিল, এই যে এক্স স্কোয়ার লিখেছি, আবার দেখো এই যে মাইনাস এ ইন্টু এ প্লাস বি যা যা ছিল দেখে দেখে লিখেছি, ঠিক আছে। আর বি এক্সের জন্য এই কাজটা করেছি, কি করেছি আমরা, বি এক্সের জন্য আমাদের লাগবে এখানে বি এক্স, তো আমরা কি করলাম, এক্স তো আমাদের ছিল এক্স, এক্সের সহগ ছিল বি তাই কি না, এক্স তো চলো আসি এক্সের সহগ বি, তো এক্সটাকে লিখলাম আগে, হ্যাঁ আমি এখানে করলাম এ প্লাস বি, তাহলে এ প্লাস বি করার ফলে কি হলো এ আর এক্স গুণ করে কি হলো এ এক্স, আর বি আর এক্স গুণ করে কি হলো বি এক্স, তো আমাদের বি এক্স তো লাগবে, বি এক্স তো মিলে গেল, কিন্তু একটা এ আর এক্স এটা বাড়তি পড়ে গেল, তো বাড়তিটাকে কমানোর জন্য কি হবে, কি করতে হবে একটা এ এক্স মাইনাস করতে হবে, তাহলে প্লাস এ এক্স আর মাইনাস এ এক্স কেটে দিতে পারবো ভবিষ্যতে, কিন্তু আমরা কাটবো না, ঠিক আছে। তাহলে এবার এই পুরো পার্টটা থেকে আমরা একটা জায়গায় কমন নেব, এই পুরো জায়গাটা থেকে একটা জিনিস কমন নেব, আবার এই পুরো জায়গাটা থেকে একটা জিনিস কমন নেব, তাহলে কমন নিলে কি পড়ে থাকছে দেখো তো, পরের লাইনে বা আমরা এরকম লিখতে পারবো, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নেব, তার মানে পড়ে কি থাকবে, এখানে এক্স দুটো ছিল একটা নিচে মানে একটা এক্স পড়ে থাকলো, ঠিক আছে, প্লাস এক্স তো এখান থেকে নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো কি এ প্লাস বি লিখলাম, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, ঠিক আছে। দেখো এখানেও মাইনাস দুই জায়গায় মাইনাস, তাহলে একটা মাইনাস কমন যাবে, এখানেও এ তাহলে এ কমন যাবে, তাহলে পড়ে কি থাকলো এক্স, ঠিক আছে। মাইনাস এ তো কমন নিয়ে নিচ্ছি, পরে কি থাকলো এ প্লাস বি, লিখে দাও এ প্লাস বি। আচ্ছা আমি কি বলেছিলাম এত অঙ্কটা করা সমান সমান 0, এত অঙ্কটা করার পরে এই জায়গাটা আর এই জায়গাটা মিলে যাবে, সেটা কি মিলছে, দেখো মিলছে কি, যদি মিলে থাকে তাহলে বাকি অঙ্কটা আমরা এবার আগাচ্ছি, এক্স প্লাস এ প্লাস বি ইন্টু কী হবে এক্স মাইনাস এ সমান সমান 0। পরের লাইনে কী হবে বা,
আচ্ছা বা দিয়ে আমরা লিখলাম হয়, কি লিখবো আমরা, হয় অথবা, অঙ্কটাতে আমরা হয় আর অথবায় চলে আসলাম এবার, ঠিক আছে। ঠিক লিখবো হয় এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। আচ্ছা আর এখানটায় কি হচ্ছে, অথবা এক্স মাইনাস এ সমান সমান 0। তাহলে পয়লা নে বা এক্স সমান সমান মাইনাস এটাকে দিয়ে আনলে সমান সমান ডান দিকে আনলে কি এ প্লাস এ, তাহলে মানে এক্স এর একটা মান পেলাম এ। আর এখানে দেখো পয়লা নে বা এক্স সমান সমান প্লাস এটাকে দিয়ে আনলে মাইনাস এ, প্লাস বিটাকে সমান সমান ডান দিকে আনলে মাইনাস বি। আচ্ছা পয়লা নে বা এক্স সমান সমান এখানেও মাইনাস এ এখানে মাইনাস বি, তাহলে মাইনাস কমন যাবে, তাহলে পরে কি থাকবে এ প্লাস বি। তার মানে এক্স এর দুটো মান পেলাম, একটা পেলাম মাইনাস ইন্টু এ প্লাস বি, একটা এক্স এর মান পেলাম এ। পরের লাইনটা দেখো কীভাবে করতে পারি আমরা, অতএব করতে পারি অতএব নির্ণয় এক্স এর মান, অতএব কী করবো, অতএব নির্ণয় এক্স এর মান, নির্ণয় এক্স এর মান কী হবে, একটা মাইনাস অফ এ প্লাস বি, এটা একটা উত্তর, আর একটা উত্তর হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো অঙ্কটা বুঝতে পারছো এবং আমিও তোমাদের বোঝাতে পারছি। তো তারপরে যদি কোথাও সমস্যা হয় তো কমেন্ট করবে, বারবার করে এক কথাই বলছি। আর অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা টুকে নিতে পারো, আমি পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আশা করছি বুঝতে পারছো। এবার আমাদের 18 নম্বর অঙ্কটা হয়ে গেল, এবার আমরা করব 19 নম্বর অঙ্কটা। দেখো 19 নম্বর অঙ্কটা কীভাবে বলছে, তাহলে এইবারে তোমাদের 19 নম্বর অঙ্কটা দেখো, একটা ভয়ানক অঙ্ক দিয়ে রেখে দিয়েছে। তো এবারে এই ভয়ানক অঙ্কটাকে কীভাবে আমরা করতে পারি, দেখো সমান সমানের ডান দিকে কী আছে 1/6, এইটাকে নিয়ে আমরা কোনো রকমের মাথা ব্যথা করবোই না, ডান দিকে যা আছে তাই রেখে দেবো, অঙ্কটা লাস্ট পর্যন্ত রাখার চেষ্টা করব, ঠিক আছে। ডান দিকে যা আছে তাই রাখবো, কোনো রকমের কোনো কিছু করবো না, ঠিক আছে। তো বাকি বারটা আমি করছি, হ্যাঁ দেখো কীভাবে করবো, সমান সমান আছে মানে বা দিয়ে শুরু করলাম অঙ্কটা, বা এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 2 আবার এক্স মাইনাস 3 আবার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এগুলো সবগুলো যদি আমরা লসাগু করি তাহলে লসাগুতে কী হবে জানো, পাবো আমরা হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, কারণ দেখো এক্স মাইনাস 1 লিখলাম, এক্স মাইনাস 2 লিখলাম, এক্স মাইনাস 2 তো লিখে দিয়েছি, তার মানে এটা লিখবো না, আর কী লিখবো এক্স মাইনাস 3, আবার এক্স মাইনাস 3 লিখে দিয়েছি মানে কী লিখবো শুধু এক্স মাইনাস 4, কারণ দুটো পদ দুবার করে থাকলে আমাদের আসবে একবার করে, আমরা জানি এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো কী করবো অঙ্কটাতে, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 দেখো মিলে যাচ্ছে না, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মিলে যাচ্ছে, তাহলে পরে কি থাকলো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, তো লিখে দাও এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, প্লাস ছিল প্লাস দিলাম, আবার দেখো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, দেখো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মিলে যাচ্ছে, পরে কি থাকলো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4, লিখে দাও এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4, আবার প্লাস ছিল প্লাস দিলাম, দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 মিলে যাচ্ছে, পরে থাকলো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, কি পরে থাকলো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 সমান সমান 1/6। বলেছিলাম যা আছে সমান সমান ডান দিকে রেখে দেবো, কোনো কিছু চেঞ্জ করবো না। পরের লাইনে বা দিয়ে কী হবে, পরের লাইনে আমাদের নিচের পদটা যা যা আছে, নিচের পদটা যা যা আছে মানে বলতে চাইছি, দেখো এটা লিখি, তো সমান সমান দেখো নিচের পদটা কী আছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, নিচের পদে যা যা আছে সেম সেম তাই রেখে দিলাম, নিচের পদটা আমি চেঞ্জ করছি না। তাহলে উপরেরটা এবার কী করবো, গুণ করব, তাহলে এক্স দিয়ে আমরা প্রথমে এই দুটো পদ দিয়ে গুণ করবো, তাহলে কী হবে এক্স এ গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর 4 গুণ করলে কী হবে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর এক্স গুণ করলে কী হবে 3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, মানে এই গুণটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে। পরে তুলে আসা আবার দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম, প্লাসে প্লাসে প্লাস দিয়েছি, এক্স এ কী হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কী করছি এক্স দিয়ে প্রথমে এই দুটো গুণ করছি, ঠিক আছে। তাহলে দেখো এক্স 4x, পরের লাইনে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এককে কি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4,
আর প্লাস ছিল প্লাস দিলাম, এক্স আর এক্স গুণ করলে কী হলো এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস, 2 আর এক্স কী হলো 2x, প্লাসে মাইনাস, এক্স এককে এক্স, মাইনাসে প্লাস 2 এককে 2, ঠিক আছে। সমান সমান কী ছিল, সমান সমান 1/6, লিখে দিলাম 1/6, ঠিক আছে। পরের লাইনে দেখো বা, আবার পরের লাইনটা করছি, ঠিক আছে। এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারগুলো যোগ করলে কী হচ্ছে একটা তিনটা, তাহলে লিখে দাও 3x স্কোয়ার, ঠিক আছে। করলাম 3x স্কোয়ার। পরের লাইনে দেখো এখানে কি আছে -4x, এখানে -3x, তাহলে কি হলো -4 আর 3 7, তাহলে -7x। আবার এখানে আছে -4x আর এখানে -x, তাহলে কি হচ্ছে মাইনাসে প্লাস, মাইনাসে বড় -5x, 7x আর এখানে ছিল পেলাম -7x আর এখানে -5x, তাহলে কি হলো -7 5 12x, -12x। আবার এখানে দেখো -2x আর -3x, 1x 1x, তাহলে কি হলো -3x, তাহলে কত নাম 12 আর 3 15x, তাহলে 12 আর 3 15, তাহলে -15x, কি পেলাম -15x। হিসাব করো আবার দেখো সবগুলোই মাইনাস, তাহলে কি হবে মাইনাস হবে। এখানে একটা এক্স, তাহলে 1 আর 2 কত 3টা এক্স, আর এখানে একটা এক্স 4টা এক্স, 4টা আর 4টা কত 8টা এক্স, 8টা আর 3টা কত 11টা এক্স, 11টা 4টা 15টা এক্স, তাহলে এগুলো -15x, ঠিক আছে। বুঝতে পারছো। এবার দেখো এখানে আছে কত +12, এখানে +12 আর 4 কত হচ্ছে 16, 12 আর 4 16, 16 আর 2 18, তাহলে কি লিখবো +18। আবার এইটা যেরকম আছে নিচের হরটা লিখে দাও, কি হবে x - 1, x - 2, x - 3, x - 4 সমান সমান 1/6। পরের লাইনে কি হবে বা, এখানে আছে 3, এখানে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, এখানে 3 6 18 হবে, তাহলে 3 আমরা উপরের লাইন থেকে কমন নিতে পারবো, তাহলে 3 কমন নিলে পরে কি থাকছে ভিতরের লাইনটাতে, এখানে পরে থাকছে x স্কোয়ার মাইনাস 3 5 15 5x প্লাস 3 6 18 6, আর নিচের লাইনে পরে কি থাকছে, নিচের লাইনে পরে থাকছে x - 1, x - 2, x - 3, x - 4 সমান সমান 1/6। এবার অঙ্কটাতে আমরা কি করব, আশা করছি এটুকু জায়গা তোমরা তো বুঝতে পারছো ভালো করে, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। এবার অঙ্কটাতে আমরা যেটা করব সেটা হলো নিচের হরটা যা আছে সেম রেখে দেবো, চেঞ্জ করব না, উপরেরটাকে শুধু আমরা মিডিল টার্ম করব, উপরেরটাকে শুধু আমরা মিডিল টার্ম করছি। দেখো কি হচ্ছে মিডিল টার্ম করলে, 3 ছিল 3 রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবারে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স আছে এক্স দিলাম, 5-এর জন্য কি জায়গা রেখে দিলাম, +6 আছে 6 দিলাম, ঠিক আছে। আর সমান সমান হচ্ছে 1/6 1/6 দিলাম, নিচেটা যেরকম আছে চুকে দাও, দেখে দেখে x - 1, x - 2, x - 3, x - 4। আচ্ছা এখানে 6কে ভাঙালে কি পাচ্ছি আমরা, প্লাস চিহ্ন মানে প্লাস দেবো, 6কে কি ভাঙালে কি পাবো 2 + 3, 2 + 3, তাহলে 2 + 3 করলে কি পাচ্ছি 5 5 যে 5, আবার 2 3 6 মিলে যাচ্ছে, ঠিক আছে। পরের লাইনে বা চলো নেক্সট লাইন কি আছে, নিচেটা যা আছে দেখে দেখে লিখে দাও, x - 1, x - 2, অঙ্কটা শুধু দেখতেই বড়, অঙ্কের ভিতরে মশলাপাতি তেমন কোনো কিছুই নেই, দেখতেই বড়, ওই বলে না খালি গলসি বাজে বেশি, সেম ব্যাপার অঙ্কটাতে, খুবই সহজ ইজি অঙ্ক একটা। এবার 3 আছে 3 রাখলাম, এখানে দেখো কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম, প্লাসে মাইনাস 2 আর এক্স কি হবে 2x, প্লাসে মাইনাস 3 আর এক্স কি হবে 3x প্লাস 6, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। পরের লাইনে দেখো কি হচ্ছে, পরের লাইনে বা 3 ছিল 3 রাখলাম, এই দুটো জায়গা থেকে কি কমন যাবে, এক্স, এখানেও এক্স, তাহলে এক্স কমন গেলে পড়ে কি থাকবে, এখানে এক্স দূরে ছিল একটা নিচে, মানে একটা এক্স পড়ে থাকলো, এক্স নিয়ে নিচে পড়ে থাকলো কি -2, এই তো এখানে -3 কমন দিলাম, পড়ে কি থাকবে এক্স - 2, এখানেও সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। দেখো কি কেন হলো, প্লাসে মাইনাসে মাইনাস 3x 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6, আবার নিচেটাতে কি পড়ে আছে, নিচে হরটাতে কি আছে x - 1, x - 2, x - 3, x - 4 সমান সমান 1/6। পরের লাইনে দেখো বা 3 ছিল 3 রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো কি পড়ে থাকছে x - 2, x - 2,
আর এখানে পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, আর নিচে কি পড়ে আছে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, নিচে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর সমান 1/6। দেখো এইবার অঙ্কটাতে এই যে এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু কাটলো, আবার এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো অঙ্কটাতে পড়ে থাকছে পরের লাইনে বা দিয়ে পড়ে কি থাকছে 3 রাখলাম, উপরে শুধু 3 রাখলাম, উপরে তো আর কেউ নেই, সবাই কেটে গেছে। নিচে পড়ে যাচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর সমান সমান 1/6। এবার অঙ্কটাতে কণাকণি গুণ করতে হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস চার, এর সাথে 1 গুণ করলে কি হবে, এটাই পাবো না, তো লিখে দেবো পরে বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর সমান সমান 6×3 কত 18। তাই এটাকে আমরা সাজালে কি পাচ্ছি অঙ্কটা দেখো পরে লাইনে বা এক্স দিয়ে পড়ে গুণ করলে কি হবে, এক্স কি হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস এক্স আর 4 কি হবে 4x, প্লাসে মাইনাস এক্স কি হবে এক্স, মাইনাসে প্লাস 4 4 সমান সমান 18। পরে লাইনে বা দিলে কি বা দিয়ে কি লিখতে পারি আমরা এরকম দেখো তো, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস এক্স আর মাইনাস 4x কি হবে মাইনাস 5x, প্লাস 4 ছিল প্লাস 18টাকে দিয়ে আনলে কি মাইনাস 18 সমান সমান 0। ঠিক আছে, পরের লাইনে আমি দেখাচ্ছি এখানে দেখো বা এক্স স্কোয়ার মাইনাস 5x 18 থেকে 4 বাদ দিলে পড়ে থাকবে কি মাইনাস চিহ্নটা বড় মানে মাইনাস, পরে থাকবে কত 14 সমান সমান 0, সমান সমান কি পেলাম পেলাম 0। ঠিক আছে, আর এই 0টাই তো আসলে হিরো। এবার এই যে লাইনটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0, এটাকে আবার মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে বাকি অঙ্কটা আবার করতে হবে। ঠিক আছে, তো চলো যেটুকু অঙ্ক করলাম এই অঙ্কটুকু আরেকবার দেখে নাও ভালো করে মনোযোগ দিয়ে, তারপর বাকিটা আবার পরের পেজে দেখাচ্ছি আমি তোমাদেরকে। ঠিক আছে, এই যেখান থেকে অঙ্কটা স্টার্ট হয়েছিল তারপরে অঙ্কটা আমরা নামাই যাচ্ছি মানে অঙ্কটা একটু দেখতেই বড়, কিন্তু বাকি অঙ্কটা তো খুবই সহজ কি না, বুঝতেই পারছি তোমরা এতক্ষণ ধরে অঙ্কটার সাথে আছে দেখেই বুঝতে পারছো খুবই সহজ, কোনো ব্যাপার না অঙ্কটা করা, দেখতেই বড় একটু বললাম না খালি করছি বাজে বেশি এরকম ব্যাপার। এবার পরের লাইনে আমি এই লাইনটা টুকছি, কি টুকবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0, এই জায়গাটা টুকে বাকি অঙ্কটা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো তাহলে এবারে বা দিয়ে আবার করছি অঙ্কটা, এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স আছে এক্স দিলাম, 5-এর জন্য জায়গা খালি রাখলাম, মাইনাস 14 আছে 14 দিলাম সমান সমান 0, সমান সমান কি হবে 0। এবার 14কে যদি আমরা লসাগু করি তাহলে 14কে লসাগু করলে কি পাচ্ছি দেখো তো 2 7 14, তার মানে কি হচ্ছে 7 আর 2, তাহলে আমরা এখানে বিয়োগ আছে মানে কি বিয়োগ চিহ্ন দেবো, তাহলে 7 বিয়োগ যদি 2 করি তাহলে দেখো 7 থেকে 2 বাদ দিলে কি 5 হয়, আবার 7 2 14 মিলছে, হ্যাঁ মিলছে। পয়লা নেই বা এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রাখলাম, প্লাসে মাইনাস 7 আর এক্স কি হবে 7x, মাইনাসে প্লাস 2 আর এক্স কি হবে 2x, মাইনাস 14 সমান সমান 0। পয়লা নেই বা এ দুটো থেকে দেখো কি কমন যাবে, এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্স কমন যাবে, পরে কি থাকবে এক্স মাইনাস 7, এখানে প্লাস 2 কমন দিলাম, পরে কি থাকবে এক্স মাইনাস 7 সমান সমান 0। দেখো কি করে বুঝতে পারলাম, এই লাইনটাই হলো। তোমাদেরকে আরেকবার এর আগের একটা অঙ্কে বলেছিলাম এই লাইনটা যে ঠিক হলো তার প্রমাণ কি, এই লাইনটা যে ঠিক হলো তার প্রমাণ কি, তার আগের লাইনটা মিলাও, প্লাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস 7 আর এক্স কিলো 7x, প্লাসে প্লাস 2 আর এক্স কিলো 2x, প্লাসে মাইনাস 2 আর 7 14, মিলছে, মিলে যাচ্ছে। আবার আমি বলেছিলাম এই জায়গাটা আর এই জায়গাটা মিলে যাবে, এই জায়গাটা মিললে বুঝবো যে অঙ্কটা ঠিক আছে। পয়লা নে বা তাহলে কী হবে এক্স মাইনাস 7, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2, কী পড়ে থাকবে এক্স প্লাস 2 সমান সমান 0। তাহলে অঙ্কটা আমরা কী লিখবো হয় অথবা, এখানে কী লিখলাম হয়, এক্স মাইনাস 7 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান মাইনাস 7টাকে দিয়ে আনলে কি হয়ে যায় প্লাস 7। পয়লা নে অথবা এক্স প্লাস 2 সমান সমান 0, এক্স প্লাস 2 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান প্লাস 2টাকে দিয়ে আনলে কি মাইনাস 2, তাহলে এক্স এর মান একটা পেলাম 7, একটা পেলাম মাইনাস 2। তাহলে অঙ্কটাতে কী লিখবো, অতএব নির্ণীয় এক্স এর মান, অতএব নির্ণীয় এক্স এর মান, নির্ণীয় এক্স এর মান সমান সমান 7, মাইনাস 2,
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো ভালো করে সবাই। এরপর আমাদের 19 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চলে যাবো আমরা তোমাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 19 নম্বর অঙ্কটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট ছিল, তোমরা স্টার দিয়ে রাখতে পারো, 3টা স্টার দিয়ে রেখে দাও। আর 20 নম্বর অঙ্কটাও খুবই ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 18, 19, 20, তার আগে যে অঙ্কটা করলাম 17 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা, মানে আজকের অঙ্কগুলোই খুবই ইম্পর্টেন্ট। 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 5টা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে আজকে যে পার্টের অঙ্কগুলো করছি মানে হচ্ছে তোমাদের 16 থেকে 20 পর্যন্ত, এই 5টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে পরীক্ষা আসার মতো এগুলো অঙ্ক বারবার বিগত বছরগুলোতে মাধ্যমিকে অনেকবার আসছে এই অঙ্কগুলো। ইতিহাস দেখলে তোমরা বুঝতে পারবা, মানে যদি মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নগুলো তোমরা ঘাটাঘাটি করে থাকো তো বুঝতে পারবা এগুলো বিগত বছরে অনেকবার আসছে, ঠিক আছে। তো এবারে আমরা চলে যাচ্ছি 20 নম্বর অঙ্কে সরাসরি, ঠিক আছে। দেখো 20 নম্বর অঙ্কটা কীভাবে হবে। 20 নম্বর অঙ্কটা কীভাবে বলছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এই যে অঙ্কটা বলছে, তাহলে এই অঙ্কটা থেকে আমরা এইভাবে করতে পারি। দেখো তো ভালো করে মনোযোগ দাও তো অঙ্কটাতে, একটু মনোযোগ দাও, তোমাদের মনোযোগের দরকার আছে। সমান সমান আছে মানে বা দিয়ে স্টার্ট করলাম। এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান, এখানে 2c আছে তার মানে লিখতে পারবো সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, লিখতে পারবো এভাবে। পরের লাইনে বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান, এখানে সি বাই এক্স মাইনাস সি একবার প্লাস আবার সি বাই এক্স মাইনাস সি এবার লিখতে পারবো। তো সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। কী করছি আমরা করছি এই সি বাই একবার এটা আবার প্লাস সি বাই এটা, এভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। পরের লাইনে আমরা একটু সাজাচ্ছি, কী করছি এ বাই এক্স মাইনাস এ যেরকম ছিল রাখলাম প্লাস সি বাই এক্স মাইনাস সিটাকে এবারে আনতে হলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি হচ্ছে সমান সমান, এখানে কী বলে আছে সি বাই এক্স মাইনাস সি ছিল রাখলাম প্লাস বি বাই এক্স মাইনাস বিটাকে এদিকে আনলে হয়ে যাবে কি মাইনাস বি বাই এক্স মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ঠিক আছে। এইভাবে করলাম। এইবার পরের লাইনে বা এটা আর এটা থেকে কমন নিতে হবে, সরি কমন বলছি, এই যে হরটা আর এই হরটাকে লসাগু করতে হবে। লসাগু করলে কী পড়ে থাকবে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস সি। তাহলে দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মিলে গেলে পড়ে থাকবে কি এ ইন্টু এক্স মাইনাস সি, তাহলে কী হবে এ ইন্টু এক্স মাইনাস সি। মাইনাস ছিল মাইনাস দিলাম, এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি মিলে যাবে, পরে কী থাকবে সি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান দিল সমান সমান দিলাম। এই দুটো জায়গা থেকে কমন যাবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস সির সাথে এক্স মাইনাস সি মিলে গেলে পরে কি থাকবে সি ইন্টু এক্স মাইনাস বি, সি ইন্টু এক্স মাইনাস বি। মাইনাস ছিল মাইনাস দিলাম, এবার এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি মিলে যাচ্ছে, পরে কি থাকবে বি ইন্টু এক্স মাইনাস সি। কী করে থাকছে বি ইন্টু এক্স মাইনাস সি, ঠিক আছে। আশা করছি এত বুঝতে পারছো। এবার বাকি বারটা দেখো, বাকি বার অঙ্কটা কীভাবে হচ্ছে। পরের লাইনে বা নিচের পদটা যেরকম আছে আমি সেরকম রাখলাম, কি হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। আচ্ছা উপরেটা হিসাব করি এ আর সি এক্স গুণ হলে কী হবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এ আর সি গুণ হলে কী হবে এসি প্লাসে মাইনাসে মাইনাস, সি আর এক্স গুণ হলে কী হবে সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এ আর সি গুণ হলে কী হবে এসি। তাহলে দেখো মাইনাস এসি প্লাস এসি গেল মামার বাড়ি ঘুরতে, মানে কেটে দিলাম, ঠিক আছে। পরের লাইন সমান সমান নিচেরটা যেরকম আছে লিখে দাও এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। আচ্ছা আবার উপরে গুণ হবে, তাহলে সি আর এক্স গুণ হলে কী হবে সি এক্স প্লাসে মাইনাসে মাইনাস, আবার দেখো বি আর সি গুণ হলে কী হবে বিসি প্লাসে মাইনাসে মাইনাস, বি আর এক্স গুণ হলে কী হবে বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস, বি আর সি গুণ হলে কী হবে বিসি। তাহলে দেখো মাইনাস বিসি প্লাস বিসি, এরাও মামার বাড়ি ঘুরতে চলে গেল। মামার বাড়ি ঘুরতে গেলো মানে কি অঙ্কে কেটে দিলাম, ঠিক আছে। ইচ্ছা করে রাগ করে কাটিনি, মানে প্লাস মাইনাস ছিল বলে কাটছি, ওটা কাটতে বলছে বলে কাটছি, অঙ্কের সূত্র বলছে কেটে দাও তাই কাটছি, কিন্তু রাগ না, কারোর ওপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই অঙ্কে। দেখো পরের লাইনে কি হচ্ছে
পরের লাইনে আমরা লিখতে পারবো এরকম বা। পরের লাইনটাতে আমরা এভাবে করতে পারবো, দেখো তো এখানে পড়ে গিয়ে থাকলো এক্স মাইনাস, এখানে পড়ে থাকছে সি এক্স বাই নিচে যেটা পড়ে আছে নিচেটা রেখে দাও, সেরকমই কী হবে এক্স মাইনাস এ, আর এখানে পড়ে থাকছে এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ, এখানে পড়ে থাকছে এক্স মাইনাস সি সমান সমান এখানে কী পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স, আর এখানে পড়ে থাকছে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। পরের লাইনে আমরা একটা জিনিস করতে পারবো, কী জিনিস দেখো ভালো করে, এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে যাবে, পরের লাইনে কী পড়ে থাকবে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ সমান সমান সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, মানে এটা লিখলাম উপরেটা যাই ছিল তাই লিখলাম আর এটা লিখলাম, ঠিক আছে। পরের লাইনে দেখো বা এখানেও এক্স না, তাহলে এক্স কমন গেলে পড়ে থাকবে এ মাইনাস সি পড়ে থাকবে, কী পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সমান এখানে এক্স, এখানেও এক্স কমন গেলে পড়ে থাকবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ঠিক আছে। পরের লাইনে দেখো, পরের লাইনে আমি কী করছি, আচ্ছা পরের লাইনে আমি একটা জিনিস করছি কি যে এটা সমান সমানের এ পায়ে না রেখে আমি বাম দিকে নিয়ে চলে আসছি, পরের লাইনে বা এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এখানে প্লাস চিহ্ন ছিল, কোনো কিছু ছিল চিহ্ন নাই মানে প্লাস, এবার মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান কিছু নাই মানে জিরো। পরের লাইনে দেখো কী হচ্ছে বা এখানেও এক্স না, তাহলে আমি এক্স কমন দিয়ে নিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে তাহলে কী হবে, ভিতরে হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ এক্স তো নিয়ে নিচ্ছি, পরে কী দেখবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাহলে ব্র্যাকেট ক্লোজ সমান সমান জিরো। তাহলে অঙ্কটাতে আমরা কী লিখতে পারবো এবার দেখো, একবার এক্স সমান সমান জিরো, একবার এই পুরো টার্মটা সমান সমান জিরো, ঠিক আছে। তো অঙ্কটাতে লিখবো হয় এক্স সমান সমান জিরো, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আরেকটা উত্তর বাড়াবে, আরেকটা উত্তরে লিখে দেবো অথবা এটা সমান সমান জিরো, কী লিখবো এটা সমান সমান জিরো। এবার এটাকে হিসাব করছি আমি, এটাকে হিসাব করলে কী পাবো, পরের পেজে আমি অঙ্কটা করছি, তো তার আগে এই পুরো পেজটাকে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তো কীভাবে অঙ্কটা হলো। দেখতে পাচ্ছ আশা করছি ভালো করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আমি একটু একটু করে দেখাচ্ছি, তোমরা অঙ্কটাকে টুকে নিতে পারো, অঙ্কটা তো বোঝানো হয়ে গেল, এবার তোমরা টুকে নিতে পারো অথবা অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে রেখে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে টুকে নাও, যে কোনো কিছু একটা করলেই হবে। আচ্ছা তাহলে এক্স এর একটা মান পেলাম জিরো, এবার এটা সমান সমান আমি পরের পেজে লিখবো অথবা দিয়ে এটা সমান সমান জিরো। তাহলে এটাকে এবার সমাধান করব, সমাধান করে যেটা মান আসবে সেটা হচ্ছে এর অথবার মান, ঠিক আছে। চলো শুরু করছি, এটা লিখছি, হ্যাঁ। তাহলে এবারে অথবার অংশটা দেখো কীভাবে করতে পারি আমরা, সমান সমান আছে মানে বা দিয়ে স্টার্ট করছি আবার অথবাটা লেখার জন্য, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা অথবাটা এরকম লিখতে পারি এক্স মাইনাস এ, এর হরে কী আছে এ ভগ্নাংশটা হরে কী আছে এক্স মাইনাস এ ভগ্নাংশটা হরে কী আছে এক্স মাইনাস বি, দুটোকে লসাগু করলে কী হবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মিলে গেল, পরে কি থাকবে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বির সাথে গুণ হবে কি এটা উপরেরটা এ মাইনাস সি, তাহলে কী হবে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, দেখলাম মাইনাস ছিল মাইনাস দিলাম, এক্স মাইনাস বির সাথে এক্স মাইনাস বি মিলে গেল, পরে কি থাকবে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এর সাথে গুণ হয়ে কোনটা লিখবে উপরেরটা, তাহলে কী হবে সি মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি আমি ইন্টু এক্স মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, যেহেতু এখানে মাইনাস ছিল তাই, সমান সমান জিরো, সমান সমান জিরো। এবারে এবারে আমি কি করছি এখানটায় দেখো ভালো করে মনোযোগ দিয়ে, পরের লাইনে বা পরের লাইনে আমি কি করছি এ আর এক্স গুণ করলে কী পাবো এ আর এক্স গুণ করলে কী পাবো এক্স, এ আর এক্স গুণ করলে কী পাবো আমরাই পাবো এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে কী পাবো এ বি প্লাসে মাইনাসে মাইনাস সি আর এক্স গুণ করলে কী পাবো সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি আর সি গুণ করলে কী পাবো বি সি। তার মানে এই গুণটা হয়ে গেল। আচ্ছা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস হচ্ছিল মাইনাস দিলাম, আবার এটাকে ব্র্যাকেটের মধ্যে করছি, সি দিয়ে পুরোটাই গুণ না, সি আর এক্স গুণ করলে কী হবো সি এক্স, ঠিক আছে, সি আর এক্স গুণ করলে সি এক্স হলো প্লাসে মাইনাসে মাইনাস
সি আর এ গুণ লিখে পাবো এসি, মানে এটাকে আগে লিখলাম সেটাকে পরে লিখলাম, এবিসিডি অক্ষর অনুযায়ী পরপর সাজিয়ে লিখছি, ঠিক আছে। প্লাস এ মাইনাস বি আর এক্স গুণ করলে কী হবো বি এক্স, মাইনাসে প্লাস এ আর বি গুণ করলে কী হবো এ বি সমান 0। আর নিচে কি আছে এক্স মাইনাস এ বাই, নিচে আছে কি এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি। আচ্ছা দেখো 0 নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি আমরা। আচ্ছা তুমি এবার বলতে পারো স্যার এটা গুণ করলেন না কেন, এটা গুণ করলাম না কেন, কারণটা দেখো এখানে 0 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাই গুণ করলে কী হবো এটাই পাবো, 0 দিয়ে এটাই গুণ করলে কী হবো 0 পাবো। তাহলে এটা কেন গুণ করা অযথা সময় নষ্ট করে এখানে পরিশ্রম করতে যাব, তাই নয় কি? তাহলে দেখো পরের লাইনে বা 1 দিয়ে এটাই গুণ করলে কী হবো এটাই পাবো, আর এটা সমান 0 লিখে দেবো। তাহলে কী লিখবো এ আর এক্স গুণ করলে হলো কি এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি। আচ্ছা এটাকে এবার হিসাব করো, প্লাস এ মাইনাস সি এক্স মাইনাস এ প্লাস এ সি মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস এ বি সমান 0, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটার এখানটা এক্স আছে, এখানটা এক্স আছে, এখানটা এক্স, এখানটা এক্স, তাহলে যাদের নিচে যাদের সাথে এক্স আছে তাহলে এক্সগুলোকে আমি সমান চিহ্নের বাম দিকে রাখছি আর বাকি পদগুলোকে ডান দিকে করে দিচ্ছি। তাহলে কী হবে দেখো তো, বা এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স প্লাস বি এক্স, ঠিক আছে, সমান এটাকে প্লাস মাইনাস এবিটাকে দিয়ে আনলে কি হবে প্লাস এ বি। আচ্ছা তারপরে এখানে পড়েছি প্লাস বিসিটাকে দিয়ে আনলে মাইনাস বিসি, আচ্ছা প্লাস এসিটাকে দিয়ে আনলে কি মাইনাস এসি, আর মাইনাস এবিটাকে এদিকে আনলে প্লাস এ বি, ঠিক আছে হলো। পরের লাইনে দেখো বা পরের লাইনে কি হচ্ছে এ এক্স ছিল এ এক্স রাখলাম মাইনাস সি এক্স আর মাইনাস সি এক্স কি মাইনাস 2cx, মানে মাইনাস মাইনাসে প্লাস যোগ হয়ে গেল প্লাস বি এক্স সমান এ বি ছিল এ বি রাখলাম। আচ্ছা এখানে একটা এবি এখানে একটা বি, তাহলে কি হবে 2ab করলাম মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এসি। এবার এই দুটো এই তিনটা পদ দেখে দেখো তো এক্স কমন যাচ্ছে, মিলে যাচ্ছে, মানে কি এক্স কমন নিতে পারবো। এক্স কমন নিলে কি হবে অঙ্কটাতে দেখো ভালো করে মনোযোগ দাও, এক্স কমন দিলে কি হবে পয়লা নেই বা এক্স কমন দিলাম পরে কি থাকবে এ মাইনাস 2c প্লাস বি, এ মাইনাস 2c প্লাস বি, এখানে পড়ে কি আছে যেটা পড়ে আছে এটাই 2ab মাইনাস বিসি মাইনাস এসি। পরের লাইনে দেখো তো বা কি হচ্ছে, পরের লাইনে বা এক্স সমান এখানে কি আছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, এটা গুণ ছিল এদিকে আনলে কি ভাগ এ মাইনাস 2c প্লাস বি, এ মাইনাস 2c প্লাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা উত্তর বলতে পারো এটাকে, এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তাহলে কি হলো 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে নির্ণয় এক্স এর মান একটা আগেরটা পেয়েছিলাম 0 আর এখনকারটা পেলাম এটা, তাহলে কি লিখবো অতএব নির্ণয় এক্স এর মান, এটা উত্তর দেবো অতএব নির্ণয় এক্স এর মান সমান একটা পেলাম 0, কি পাচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পুরো অঙ্কটা আরেকবার তোমাদের আগের পার্টটা তো একবার দেখিয়েছিলাম, বাকি ওই পেজে যে পার্টটা করেছিলাম সেই পার্টটা দেখিয়েছিলাম, এই পার্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে মনোযোগ দিয়ে। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো, কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। এবার তোমাদের কত নম্বর অঙ্ক, এবার তোমাদের করবো আমি মানে 4 দাগের সমাধানের লাস্ট অঙ্ক, 4 দাগের সমাধানের লাস্ট অঙ্ক কত নম্বর অঙ্ক 21 নম্বর অঙ্ক, মানে সমাধানের যে অঙ্কগুলো ছিল এগুলো অঙ্কের মধ্যে লাস্ট অঙ্ক, এবার এটা 21 নম্বর অঙ্ক। তো অঙ্কটা আমি টুকছি, দেখো অঙ্কটা বলছে কি, অঙ্কটা বলছে 21 নম্বর না, এক্স এক্স আই বলছে এক্স স্কোয়ার মাইনাস অফ ব্র্যাকেট √3 প্লাস 2x প্লাস 2√3 সমান 0, এরকম একটা অঙ্ক দিয়েছে। এক্স স্কোয়ার মাইনাস
ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 সমান সমান 0। এই যে 21 নম্বর অঙ্কটা এইভাবে দিয়েছে। তাহলে এই অঙ্কটাতে আমরা কি করতে পারি, অঙ্কটাকে যেহেতু সমান সমান আছে মানে বা দিয়ে স্টার্ট করলাম, বা এক্স স্কোয়ার ছিল তো এক্স স্কোয়ার দিলাম। এবার দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 আর এক্স গুণ হলে কি হবে √3 এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর এক্স গুণ হলে কি হবে 2x প্লাস 2√3 সমান সমান 0। এবার এই দুটো পদ থেকে কিছু কমন নিতে হবে, এই দুটো পদ থেকে কিছু কমন নিতে হবে। দেখো কি কমন যায়, যেটা কমন যাবে সেটাই নিয়ে নাও পরের লাইনে। বা এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্স কমন দিলে পড়ে গিয়ে থাকবে এখানে এক্স স্কোয়ার ছিল নিচে একটা মানে পড়ে থাকলো একটা, মাইনাস ছিল মাইনাস দিলাম, এক্স নিয়ে নিচে মানে পড়ে থাকলো √3। আবার আবার এইখানটায় 2 এখানেও 2, তাহলে এখানে -2 আছে, -2 কমন দিলাম, তার মানে পড়ে কি থাকবে এক্স ছিল এক্স থাকবে, -2 তো নিয়ে নিচ্ছি পড়ে থাকলো √3 সমান সমান 0। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা মিললো কিনা, এক্স 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 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস √3x প্লাসে মাইনাসে মাইনাস 2 এর এক্স 2x মাইনাস মাইনাসে প্লাস 2 আর √3 2√3, ঠিক আছে। দেখো এত করার পরে এই জায়গাটা মিলে যাচ্ছে না, বলেছিলাম মিলবে, মিলছে। পরের লাইনে দেখো বা কি হবে এক্স মাইনাস √3, আর এটা হচ্ছে কি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 সমান সমান 0। তাহলে অঙ্কটাতে কী লিখবো আমরা, হয় অথবা লিখবো হয় এক্স মাইনাস √3 সমান সমান 0। তাহলে এক্স সমান সমান -√3টাকে দিয়ে আনলে কি প্লাস √3। আচ্ছা এক্স মাইনাস 2 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান -2টাকে দিয়ে আনলে কি প্লাস 2। তার মানে নির্ণয় এক্স এর মান একটা কি পেলাম √3, একটা পেলাম 2। তাহলে অতএব নির্ণয় এক্স এর মান, নির্ণয় এক্স এর মান, নির্ণয় এক্স এর মান একটা পেলাম √3, একটা 2। এটা হচ্ছে আমাদের আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই, অঙ্কটা পুরো অঙ্কটা দেখতে পাচ্ছ ভালো করে স্পষ্টভাবে। এখান থেকে অঙ্কটা স্টার্ট হচ্ছে, নিচে একদম পুরো অঙ্কটা দেখতে পাচ্ছ। তো তোমাদের যেমনটা বলেছিলাম, কি বলেছিলাম তোমাদেরকে, যে তোমাদের বইয়ের কোষে দেখি 1.2, দেখো আমি তোমাদেরকে বইটা দেখাচ্ছি, কোষে দেখি 1.2 এর 1-এর এই 4টা অঙ্ক বাকি ছিল, 2-এর 1 2 বাকি ছিল, আর আমাদের 3 বাকি ছিল, 3 বাকি ছিল, ঠিক আছে। আর এর আগের পার্টগুলোতে আমি তোমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখাইছিলাম 1 থেকে এখানে 15 নম্বর পর্যন্ত অঙ্ক, মানে এখান থেকে দেখিয়েছিলাম। আর এখন তোমাদেরকে আমি করালাম হচ্ছে এই 16 থেকে একবারে 21 পর্যন্ত করিয়ে দিলাম। এখন তোমাদেরকে আমি করাবো এখানকার 1-এর অঙ্কগুলো 4টা, এই যে 1-এর অঙ্কগুলো করাবো 4টা, 2-এর 1 2 করাবো, এই যে 2-এর 1 2, ভালো করে বইটা দেখো, 1-এরগুলো 4টা করিয়ে দেবো, তারপরে 2-এরগুলো করাবো 1 2, আর করাবো হচ্ছে তোমাদের 3-এর অঙ্কটা। তাহলে তোমাদের কোষে দেখি হচ্ছে তোমাদের 1.2 পুরোটা কমপ্লিট হয়ে যাবে। চলো বেশি কথা না বলে শুরু করছি 1-এর দাগের অঙ্কগুলো। কি বলছে 1-এর দাগের অঙ্কগুলো, আচ্ছা পড়ে নিয়ে আগে কি বলছে। বলছে নিচের প্রতিক্ষেত্রে মানে নিচের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রদত্ত মানগুলো মানে যে মানগুলো দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে। দেখো 1 নম্বর অঙ্কটাতে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এই অঙ্কটাতে একটা মান দেওয়া আছে 1 আর একটা মান বলছে -1। প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ কিনা যাচাই করে লিখি। বলছে এই সমীকরণটা এগুলো বীজ মানে আমরা কি বুঝি, বীজ মানে দেখো এই যে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো এই অঙ্কটাতে দেখো এই যে এটা অঙ্ক দেওয়া ছিল এক্স স্কোয়ার -√3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3, এই সমীকরণের বীজ কি আসছে, একটা আসছে √3 একটা 2, যেটা উত্তর সেটাই সমীকরণের বীজ, ঠিক আছে। তো বলছে এই অঙ্কটাতে বলছে যে এটা কি এই যে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এই সমীকরণে কি 1 আর -1 কি বীজ হতে পারে, এটা হতে পারে কি এটা দেখাতে বলছে, ঠিক আছে। চলো শুরু করছি এই অঙ্কগুলো, হ্যাঁ। তো আমি অঙ্কটা টুকছি তারপরে আগে করছি, হ্যাঁ। তাহলে যেমনটা বললাম কি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, সমীকরণটা একটা বীজ বলছে 1 আর একটা বীজ বলছে -1। তাহলে আমরা কীভাবে অঙ্কটা স্টার্ট করতে পারি, অঙ্কটা এইভাবে স্টার্ট করবো যে অতএব প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান 1 বসিয়ে পাই। দেখো কি লিখবো, প্রদত্ত সমীকরণ মানে যে সমীকরণটা দেওয়া আছে, দেখো প্রদত্ত সমীকরণটিতে এক্স
এর মান এক্স এর মান কত বসাবো, 1 বসিয়ে পাই, দেখো 1 বসালে আমরা কি পাচ্ছি, কি পাবো, এখানে এক্স স্কোয়ার ছিল প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এটা সমীকরণ। তাহলে 1 বসালে কি পাচ্ছি, বা এক্স এক্সের জায়গায় 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান সমান 0 পরের লাইনে, বা 1 এর স্কোয়ার করলে কি হবে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 0, তাহলে পরের লাইনে 1 1 1 মানে কি 3 সমান সমান 0। দেখো 3 আর 0 কি দুটোটা কি সমান হতে পারে কখনো, দেখো 0 সমান সমান যদি 0 আসে তার মানে ঠিক, বা 3 সমান সমান যদি 3 আসে তাহলে ঠিক, 0 সমান সমান 0 আসতে হবে অঙ্কটাতে আমাদের, সমান সমান 0 আছে মানে কি বাম দিকটাও 0 আসতে হবে। 0 আসলে আমরা বলতে পারবো যে এটি প্রদত্ত সমীকরণটির একটি বীজ। যে 0 না আসে তাহলে আমরা বলতে পারবো না এটি প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তাহলে কি লিখবো, অতএব 3 নট ইকুয়াল টু 0, 3 কখনো 0 নয়। অতএব লিখবো অতএব এটি বলতে 1, এটি বা লেখো 1, এটি বা 1 লিখলে হবে 1, প্রদত্ত সমীকরণটির বীজ নয়, প্রদত্ত সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, তাহলে 1 দিয়ে আমরা যাচাই করে নিলাম। ঠিক আছে, এবার 1 দিয়ে যাচাই করার পর দেখো আমরা 1 দিয়ে তো যাচাই করলাম, এবার -1 দিয়ে যাচাই করে দেখি একবার বীজ কিনা। তো লিখবো আবার, কি লিখবো অঙ্কটাতে আমরা লিখবো আবার প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান আমরা কত বসাবো, এক্স এর মান -1 বসিয়ে পাই, এক্স এর মান -1 বসালে আমরা কি পাচ্ছি, দেখো তো কি পাই, -1 বসালে পাই, কি পাবো আমরা, দেখো -1 বসালে এক্স এর মান যদি আমরা -1 বসাই তাহলে কি পাচ্ছি, সমীকরণটা কি বলছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে পরের লাইনে বা -1 তারপর থাকে স্কোয়ার প্লাস -1 প্লাস 1 সমান সমান 0, পরের লাইনে বা মাইনাস এর স্কোয়ার করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 1 এর স্কোয়ার করলে কি পাবো, 1 1 1। আবার বলছি মাইনাস এর স্কোয়ার করলে কি হবে, দেখো মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস লিখলো যা না লিখলো তা, 1 এর স্কোয়ার করলে কি হবো 1 ইন্টু 1 সমান সমান কি 1, 1 হলো প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 1 সমান সমান 0, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, পরে থাকলো কি পরে বা 1 সমান সমান 0, বলে 1 আর 0 কি সমান হতে পারে, তাহলে অতএব 1 নট ইকুয়াল টু 0, 1 নট ইকুয়াল টু 0, 1 কখনো 0 নয়। অতএব কি লিখবো, অতএব -1 প্রদত্ত সমীকরণটির বীজ নয়, প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তার মানে অঙ্কটা দেখো 1.1 মানে 1 এর 1 নম্বর অঙ্কটা, আবার একবার পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করলাম পুরো অঙ্কটাকে, তাহলে কি লিখবো, 1 প্রদত্ত সমীকরণটির বীজ নয় এবং -1 ও প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তার মানে 1 এর 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 1 এর 2 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করব। তাহলে 2 নম্বর অঙ্কটা কিভাবে বলছে 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান 0। তাহলে এই সমীকরণটাতে একবার বসাতে হবে এক্স এর মান 0, একবার বসাতে হবে -2। বসিয়ে দেখবো যে এটা সমীকরণটার বীজ হতে পারে কি না। তো লিখবো প্রদত্ত সমীকরণটিতে, আচ্ছা আমি লিখবো কি প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান 0 বসিয়ে পাই, দেখো 0 বসালে কি পাচ্ছে এক্স এর মানটা, প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান 0 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি বলছে, 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান 0। তারপরে বা 8 ইন্টু এক্স এর মান কত, 0, 0 মাথায় স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 সমান সমান 0। পরে বা 0 কে স্কোয়ার করলে কি হবে, 0 ইন্টু 0 মানে কি 0, 0 ইন্টু 8 মানে কি 0, প্লাস 7 ইন্টু 0 মানে কি 0 সমান সমান 0। পরে বা 0 সমান সমান 0। অতএব কি লিখতে পারবো আমরা, এটি
প্রদত্ত সমীকরণটির একটি বীজ। আমি বলেছিলাম কি 0 সমান সমান 0 আসলেই বীজ বলতে পারবো। অতএব 0 প্রদত্ত সমীকরণটির একটি বীজ। প্রদত্ত সমীকরণটির একটি কি বীজ? 0 একটা প্রদত্ত সমীকরণটির বীজ হতে পারে। আবার দেখো, আবার অঙ্কটাতে বলছে, আবার আমরা তো 0 বসিয়ে দিলাম, ঠিক আছে, 0 বসায় ধরে নিলাম। একবারে তো বলছে -2 বসিয়ে দেখো না বীজ হতে পারে কি না। তাহলে বসাই আবার প্রদত্ত সমীকরণটিতে লেখো, প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান -2 বসিয়ে পাই। তাহলে -2 বসালে কি পাচ্ছি? প্রদত্ত সমীকরণটাতে এক্স এর মান কত বসাবো? -2। তাহলে -2 বসালে আমরা কি পাচ্ছি দেখো তো। সমীকরণটা বলছে 8x² + 7x = 0। তাহলে পয়লা নে বা 8x এর জায়গায় কত বসাবো? -2, তার মাথায় স্কোয়ার প্লাস 7 × -2 = 0। পয়লা নে বা মাইনাস এর স্কোয়ার গেলে কি হবে? -7 প্লাস 2 এর স্কোয়ার গেলে কি হবে? 2 2 4। তাহলে 8 4 32। 8 4 কত? 32। এই যে মাইনাসে প্লাসে মাইনাস, 7 2 কত? 14 = 0। তাহলে 32 থেকে 14 বাদ দিলে পরে কি থাকবে? 32 থেকে 14 বাদ দিলে পরে থাকবে কত? 18। তাহলে 18 = 0। এটা কি কোনো হওয়া সম্ভব না। তো অতএব 18 নট ইকুয়াল 0। 18 কখনো 0 নয়, সম্ভব না। দেখো অতএব -2 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি করলাম আমি অঙ্কটাতে? 2 নম্বর অঙ্কটাতে সমীকরণটাতে একবার 0 বসালাম, 0 বসিয়ে দেখলাম 0 = 0 আসছে, মানে প্রদত্ত সমীকরণটা একটা বীজ। আবার একবার -2 বসিয়ে দেখলাম যে না, 18 = 0, মানে 18 তো নট ইকুয়াল 0। 18 তো 0 হতে পারে না, তাই এটি বীজ নয়। 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, মানে 1 আর 2 হয়ে গেল। এবার 1 এর 3 কি বলছে? এবারে তোমার 3 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 1 এর 3, এটা একটা সমীকরণ দিচ্ছে x + 1/x = 13/6। আর তোমরাই বলো এটা কি কোনো একটা সমীকরণ হয়েছে? না, এটা তো দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এটাকে আগে দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করতে হবে, তারপরে বলতে পারবো অঙ্কটাতে। তাহলে কী করবো আমরা অঙ্কটাতে? প্রথমে সমান সমান আছে, বা দিলাম। কি আছে এখানে? x + 1/x। তাহলে আমরা কি এরকম লিখতে পারবো? x এর নিচে কিছু না, 1 ধরলাম, প্লাস 1/x = 13/6। ঠিক আছে, পরের লাইনে আমরা লসাগু করছি, বা x আর 1 এর লসাগু হলে কি হবে? x পাবো। 1 দিয়ে x কে ভাগ করলে উত্তর কত আসবে? x আর x গুণ হলে কি হবে? x²। প্লাস ছিল প্লাস দিলাম, x কে x দিয়ে ভাগ করলে উত্তর কত আসবে? 1। তাহলে 1 1 কে 1 = 13/6 = কি পেলাম? 13/6। এবার পরের লাইনে বা 6 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 6x² প্লাসে প্লাসে প্লাস 6 1 কে 6 = 13x গুণ করতে হবে 13x। পরের লাইনে বা 6x² প্লাস 13xটাকে মাঝখানে ঢুকলাম, তাহলে কি -13x প্লাস 6 = 0 = কি পেলাম? 0। ঠিক আছে, এটা একটা দেখো দ্বিঘাত সমীকরণ হয়েছে না দেখতে? ভালো করে মনে করে দেখো তো, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে? হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এবার এই সমীকরণটাতে আমরা কি করব? একবার 5/6 বসাবো x এর মান, আর একবার বসাবো 4/3 বসিয়ে দেখবো যে হয় কিনা। তো কি লিখবো? যে 6x² - 13x, অতএব 6x² - 13x প্লাস 6 = 0 সমীকরণটিতে x এর মান কত? 5/6 বসিয়ে পাই। তো বসালে কি পাচ্ছি? সমীকরণটাতে 5/6 বসালে কি পাচ্ছি? এটা মান বসালে কি পাচ্ছি দেখো তো। তাহলে কি পাবো আমরা? দেখো পরের লাইনে 6x² - 13x প্লাস 6 = 0। পরের লাইনে সমান সমান ছিল না, বা দিব। 6 ছিল 6 দিল গুণ, 6 ছিল 6 দিলাম, গুণ ছিল গুণ মানে গুণ দিলাম। এবার x এর মান কত? 5/6। পাওয়ারে কি স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম, 13 আছে 13 দিলাম, গুণ আছে গুণ দিলাম। x এর মান কত? 5/6।
আবার প্লাস 6 ছিল 6 দিলাম সমান সমান 0, ঠিক আছে। পরের লাইনে বা 6 ছিল 6 দিলাম, গুণ ছিল গুণ দিলাম, 5 এর সঙ্গে হলে কী হবে, 5 5 25, 6 এর সঙ্গে হলে কী হবে, 6 6 36, মাইনাস 13 পাচ্ছে কত 65 বাই 6 প্লাস 6 সমান সমান 0। তাহলে এবার এটা কাটাকাটি করতে পারবো অঙ্কটাতে আমরা, 6 দিয়ে 6 6 36। তাহলে পরে দেখো বা 25 বাই 6 মাইনাস 65 বাই 6 প্লাস 6 6 নিয়ে যে কিছু নেই মানে 1 সমান সমান 0। 6 6 আর 1-এর লসাগু করলে কী হবে, পরের লাইনে কত, পরের লাইনে বা 6 6 আর 1-এর লসাগু করলে কী হবে, 6 পাবো। তাহলে 6 দিয়ে 6কে ভাগ করতে আসবে কত, 1 1 25-এ কত 25, মাইনাস ছিল মাইনাস দিলাম, 6 দিয়ে 6কে ভাগ করতে আসবে 1 1 65 65, প্লাস ছিল প্লাস দিলাম, 1 6 6 6 6 কত 36 সমান সমান 0। পরের লাইনে দেখো বা 36 আর 25 যোগ করো, 36 আর 25 যোগ করে কত পাবে, 6 5 11 1 3 3 61, কত পাচ্ছি 61। তাই কী লিখতে পারি আমরা এখানে যে 61 মাইনাস 65 বাই 6 সমান সমান 0। পরের লাইনে বা 65 থেকে 61 বাদ দিলে পরে থাকবে কি মাইনাস 4 বাই 6 মাইনাস 4 বাই 6 সমান সমান 0। আচ্ছা বলো মাইনাস 4 বাই 6 সমান সমান 0 কি সমান না, এটা কি সমান, উভয় ভাগে সমান আসছে না, তাহলে কী লিখবো, অতএব মাইনাস 4 বাই 6 নট ইকুয়াল টু 0। তো কী লিখবো, অতএব এটি মানে কি 5 বাই 6 প্রদত্ত সমীকরণটির বীজ নয়, প্রদত্ত সমীকরণটির বীজ নয়, সমীকরণটির বীজ নয়। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে পুরো অঙ্কটা আরেকবার দেখে নাও ভালো করে, পুরো অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও মনোযোগ দিয়ে, আশা করছি বুঝে যাবে অঙ্কটা। তারপরে যদি কোথাও অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো। তাহলে এটা একবার পেলাম। তাহলে এইবার এই যে অঙ্কটা আমরা বার করলাম সমীকরণটির বীজ নয়, মানটা কত বসিয়েছিলাম আমরা, মানে বসিয়েছিলাম 5 বাই 6, এই সমীকরণটার মান কত বসিয়েছিলাম 5 বাই 6। এবার এই সমীকরণটার আরেকটা মান বসাতে হবে 4 বাই 3, কত বসাবো 4 বাই 3। তো দেখো 4 বাই 3 বসালে কী পাচ্ছি আমরা, আমি নিচে করছি লিখছি, আবার আমি এখানে নিচে অঙ্কটা আবার দেখাচ্ছি, লিখবো কি আবার সমীকরণটিতে এক্স এর মান কত বসাবো 4 বাই 3 বসিয়ে পাই। তো দেখো তো বসালে কী পাচ্ছি, সমীকরণটা কী ছিল, সমীকরণটা ছিল 6x² মাইনাস 13x প্লাস 6 সমান সমান 0, 6x² মাইনাস 13x প্লাস 6 সমান সমান 0। তাহলে কত বসাবো মান 4 বাই 6, এক্স এর মান 4 বাই 6। পরের লাইনে বা 6 ইন্টু 4 বাই 3 সরি, এক্স এর মান কত বসাচ্ছিল 4 বাই 3, ঠিক আছে 4 বাই 3 তার পাওয়ার স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4 বাই 3 প্লাস 6 সমান সমান 0। পরের লাইনে বা 6 ইন্টু 4 এর স্কোয়ার হলে কী পাবো 4 4 16, 3 এর স্কোয়ার হলে কী পাবো 3 3 9। দেখো 6 ছিল 6 বসালাম, গুণ ছিল গুণ দিলাম, 4 এর স্কোয়ার মানে 4 4 16, 3 এর স্কোয়ার মানে কি 3 3 9, মাইনাস 13 4 কত 13 4 52 বাই 3, 13 4 52 বাই 3 প্লাস 6 সমান সমান 0। পরের লাইনে দেখো বা কাটাকাটি করতে পারবো না, 3 2 6 3 3 9, তাহলে উপরে কি পাচ্ছি 2 16 32, 2 16 32, 32 বাই 3 মাইনাস 52 বাই 3 প্লাস 6 6 নিচে কিছু নেই মানে 1 সমান সমান 0। কি পেলাম 32 বাই 3 মাইনাস 52 বাই 3 প্লাস 6 বাই 1 সমান সমান 0। পরেরটা বাকি অংশটা আমি এদিকে দেখাচ্ছি, দেখো সমান সমান এদিকে দেখাচ্ছি, বা 3 3 আর 1 লসগু করলে কী হবো 3 পাবো না, 3 লিখলাম, 3 1 3 1 32 32 মাইনাস 3 1 3 1 52 52 প্লাস 3 1 3 3 6 18 সমান সমান 0। পরের লাইনে বা 32 আর 18 যোগ করলে কী পাবো, 32 আর 18 যোগ করলে দেখো তো 8 আর 2 10 0 হাতেগুলো 1 1 আর 2 3 আর 2 5 50 50 মাইনাস 52 বাই 3 সমান সমান 0। বা 52 থেকে 50 বাদ দিলে পরে থাকবে কি মাইনাস 2 বাই 3 সমান সমান 0। তাহলে দেখো অতএব মাইনাস 2 বাই 3 সমান সমান 0।
তার মানে কি আমরা বলতে পারবো অতএব -2/3 নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে কি -2/3 আর 0 কখনো সমান নয়। তো এটা কি বীজ হলো না? তাই কি বলেন 0 সমান সমান 0 আসলে বীজ হবে। তো কি লিখবো? অতএব এটিও প্রদত্ত সমীকরণটির বীজ নয়। কি লিখবো? উত্তরটা লিখবো এটিও প্রদত্ত সমীকরণটির বীজ নয়। দেখে নাও, ভালো করে এটা দেখে নাও, আর উত্তরটা আমি পরের পেজে লিখে দিচ্ছি, ঠিক আছে? পরের পেজের প্রথমে আমি উত্তরটা বসিয়ে দিচ্ছি যে এটি এটি বলতে বোঝানো হচ্ছে 4/3। এটি মানে কি 4/3। অতএব লিখবো অতএব 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তাহলে প্রথম লাইনে আমি অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটি মানে 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। হ্যাঁ, কী লিখবো? 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এবার 3-এর পরে 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্ক মানে এটা কি বলছে অঙ্কটাতে? বলছে x² - √3x - 6 = 0। এই সমীকরণটাতে একটা x এর মান বলছে -√3 আর একবার বলছে ও 2√3। এটা একটা মান, এটা একটা মান বলে দিয়েছে। বলছে এবার আমাদের বলছে এই যে সমীকরণটা দিয়েছে x² - 3√3x - 6 = 0। একবার x এর মান -√3 বসাও, একবার 2√3। আচ্ছা 2√3 বলছে, বইয়ে বলছে 2√3। এটা বসিয়ে দাও। বসিয়ে দেখো যে এটা সমীকরণটার বীজ হতে পারে কি হতে পারে না। ঠিক আছে, চলো দেখি আমরা চেক করে হতে পারে কি হতে পারে না। তো কি লিখবো? অঙ্কটাতে আবার আগের মতো লিখবো। অতএব প্রদত্ত সমীকরণটিতে x এর মান -√3 বসিয়ে পাই। কি লিখবো? প্রদত্ত সমীকরণটিতে x এর মান -√3 বসিয়ে পাই। তো দেখো তো বসালে কি পাচ্ছি? বসালে কি আমরা এরকম পাবো? x² - √3x - 6 = 0। পয়লা নেবা x² মানে কি -√3x -√3, তার মাথায় স্কোয়ার -√3x মানে কত? -√3 -6 = 0। পয়লা নেবা মাইনাস এসে গেলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, √3 এসে গেলে কি হবে? স্কোয়ার রুট কাটতে গেলে পড়ে থাকবে কি 3 মাইনাস মাইনাসে কি হলো প্লাস, √3 আর √3 গুণ করলে কি হবে? √9। √9 মানে কি? দেখো √3 × √3 সাধারণত কি হচ্ছে আমরা √9। √9 মানে কি? শুধু 3। তাহলে এখানে পড়ে থাকবে শুধু 3 -6 = 0। পরে নেবা 3 আর 3 মানে কি 6 -6 = 0। মাইনাসটা প্লাসটা কাটা গেলে পরে থাকবে কি বা 0 = 0। এবং কি 0 এর মান কত পেলাম? 0। 0 = 0। তাহলে কি লিখতে হবে? অতএব -√3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ। প্রদত্ত সমীকরণটির একটি বীজ। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। ঠিক আছে, তাহলে আশা করছি এই চারের যে প্রশ্নটা বলছিল -√3 বসিয়ে পাই, তাহলে এটা বসালাম, একটা বীজ পেলাম। এবার x এর মান আবার বসাবো 2√3। তো দেখো তো 2√3 বসাই কি পাচ্ছি? বীজ পাচ্ছি কিনা। তো কি দেখবো? আবার অঙ্কটাতে দেখতে হবে আবার প্রদত্ত সমীকরণটিতে x এর মান 2√3 বসিয়ে পাই। তো বসালে কি পাচ্ছি? সমীকরণটাতে কত বসাবো? 2√3। তাহলে 2√3 বসালে কি পাচ্ছি আমরা? সমীকরণটা বলছে x² - √3x - 6 = 0। x² - √3x। ঠিক আছে, এটা বলছে সমীকরণটা আছে x² - √3x - 6 = 0। তাহলে পয়লা নেবা x² মানে কি 2√3, তারপর স্কোয়ার -√3, x মানে কত? 2√3।
-6 সমান সমান 0। পরের লাইনে বা 2 এর স্কোয়ার করলে কী হবো, 2 2 4 গুণ স্কোয়ার রুট কাটা গেলে পরে থাকবে কি 3 মাইনাস 2 এখানে একের রুটের সামনে কিছু নেই মানে 1, 2 একে 2 √3 গুণ √3 করলে কী হবো, √3 মানে √3 মানে √9 মানে কি শুধু 3, 2 গুণ 3 -6 সমান সমান 0। পরে নেই বাকি পাচ্ছি 3 4 12 -3 2 6 -6 সমান সমান 0। পরে লাইনে কি লিখতে পারবো আমরা এরকম, পরে লাইনে বা 12 -6 কি হলো -12 সমান সমান 0। পরে লাইনে বা +12 -12 কাটা গেলে সমান 0, 0 সমান সমান 0, 0 সমান সমান 0। অতএব 2√3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ। প্রদত্ত সমীকরণটির একটি বীজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই 2-এর বলছি 4-এর 2 নম্বর পার্টের অঙ্কটাও বুঝতে পারছো। মানে 4-এর অঙ্কটা এখান থেকে স্টার্ট হয়েছিল, 4-এর একবার বসালাম √3 বসিয়ে পেলাম এটাও একটা বীজ। আবার যখন বসেছি 2√3 তখনও পেলাম একটা বীজ। ঠিক আছে, তাহলে 1-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখো কি বলছে। 2-এর দাগের অঙ্কগুলোতে বলছে, তোমাদেরকে আমি বইটা দেখাচ্ছি, দেখো বইটা দেখালে বুঝতে পারবে। 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে, কে এর কোন মানের জন্য, বলছে কে এর মান কত হলে 7x² + kx + 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2√3 হবে। হিসাব করলে কি কে এর মান কত হলে এটা হবে, এটা হওয়া সম্ভব। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, তাহলে পরের পেজে আমি অঙ্কটা স্টার্ট করছি। দেখো কীভাবে হবে অঙ্কটা। আচ্ছা আমি পরের পেজে না গিয়ে আমি এই পেজে অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো তো, আশা করছি এইটুকু এই জায়গার মধ্যে অঙ্কটা হয়ে যাবে, আশা করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 2-এর 1 নম্বর অঙ্কটা, তো 2-এর 1 নম্বর অঙ্কটা কী বলছে, 7x² + kx - 3 সমান সমান 0। 7x² + kx - 3 সমান সমান 0। এই দ্বিঘাত সমীকরণটা একটা বীজ বলছে 2√3, একটা বলছে 2/3। একটা বীজ কত বলছে 2/3 বলে দিয়েছে, সমীকরণটা একটা বীজ বলেই দিয়েছে 2/3। তাহলে যেহেতু আমরা কী লিখবো অঙ্কটা, যেহেতু 2/3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ, প্রদত্ত সমীকরণটির একটি বীজ, যেহেতু 2/3 প্রদত্ত সমীকরণটা একটা বীজ, অতএব এক্স এর মান আমরা বসিয়ে দিতে পারবো 2/3। তাহলে 7 ছিল, 7 বসালাম, এক্স এর জায়গায় কী বসাবো 2/3 তার পাওয়ার স্কোয়ার প্লাস কে, এক্স এর জায়গায় কী বসাবো 2/3 -3 সমান সমান 0। পরের লাইনে বা 7 ছিল, 7 দিলাম গুণ 2 এর স্কোয়ার করলে কী হবে 2 2 4 মাইনাস বাই 3 এর স্কোয়ার করলে কী হবো 3 3 9। আবার দেখো স্কোয়ার 2 এর স্কোয়ার করলে পাবো 2 2 4, 3 এর স্কোয়ার করলে পাবো 3 3 9 প্লাস কে আর 2 গুণ করলে কী হবো 2k/3 -3 সমান সমান 0। পরের লাইনে কি আমরা এরকম পাবো, দেখো তো বা 7 4 কত 28, তাহলে 28/9 প্লাস 2k/3 -3 সমান সমান 0। পরের লাইনে দেখো তো আমরা এরকম পাচ্ছি বা 2k/3 সমান সমান, এখানে -3টা ছিল বাম দিকে, ডান দিকে আনলে কি হবে +3, আবার এটা ছিল +28/9, এদিকে আনলে কি -28/9, -28/9। পরের লাইনে কি আমরা এরকম লিখতে পারবো বা 2k/3 সমান সমান 3-এর নিচে দেখো কিছু নেই মানে 1 ধরতে পারি, -28/9। পরের লাইনে বা 2k/3 সমান সমান 1 আর 9 লসাগু করলে কী হবো 9 পাবো, 1কে 9 দিয়ে ভাগ করলে আসবে কত 9, 9 3 27 মাইনাস 9 1 9, 9 28 28। পরের লাইনে বা 2k/3 সমান সমান 28 থেকে 27 বাদ দিলে পরে থাকবে কি -1, -1/9। পরের লাইনে বা 2k সমান সমান 2k না, শুধু কে সমান সমান, দেখো আছে কত -1/9 আছেই, আর 2/3টা কী ছিল এরকম ছিল ভগ্নাংশ আকারে, এখানে এদিকে আনলে কি উল্টে যাবে 3/2 হয়ে যাবে। তাহলে কানারে করো 3 3 9, তাহলে কী পেলাম পরের লাইনে বা কে সমান সমান মাইনাস ছিল মাইনাস বসবে,
এক উপরে কিছু নেই মানে এক 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 এক, আর নিচে পড়ে থাকছে 3 2 6, তাহলে -1/6। কে এর মান কত পেলাম? -1/6। ঠিক আছে, এটা হচ্ছে কে এর মান। তাহলে অঙ্কটাতে কী লিখবো আমরা? নির্ণেয় কে এর মান -1/6। আচ্ছা, এই অঙ্কটাতে আমি উত্তরটা লেখার জায়গা নেই, তো আমি এখানে উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখবো অঙ্কটাতে এই যে আমি বক্স করে উত্তর দেখাচ্ছি। আচ্ছা, লিখি তারপর বক্স করে দিচ্ছি। অতএব লিখবো, অতএব নির্ণেয় কে এর মান সমান সমান -1/6। এখান থেকে এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো, দাগের নিচে হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, দাগের উপরে আমাদের 1-এর 4 নম্বর অঙ্কটা ছিল। তো প্রথমে আমরা এটা সমীকরণ দেওয়া ছিল, দেওয়ার পরে বলছে কে একটা বীজ যদি হয় 2/3, তাহলে কে এর মান কত? তাহলে একটা বীজ 2/3 মানে কি নিশ্চয়ই এক্স এর মান 2/3। তাহলে আমি এক্সের জায়গায় 2/3 বসালাম, বসানোর পরে এটা সমাধান করলাম, সমাধান করার পরে কে এর মান পেলাম -1/6। তার মানে কে এর মান নির্ণয়, কে এর মান আমাদের জিজ্ঞাসা করেছিল কে এর মান কত, আমি লিখে দেবো নির্ণয় কে এর মান -1/6। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তর, লিখে দিয়েছি। 2-এর 1 নম্বর অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল। এবার 2-এর কত নম্বর অঙ্ক করবো আমরা? 2-এর 2 নম্বর অঙ্কটা। দেখো 2-এর 2 নম্বর অঙ্কটা কীভাবে বলছে? 2-এর 2 নম্বর অঙ্কটা বলছে, আবার দেখো বইটা দেখাচ্ছি তোমাদেরকে। 2-এর 2 নম্বর অঙ্কটা বলছে কে এর কোন মানের জন্য, মানে কে এর মান কত হলে x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ হবে -a। আগের বার একটা বীজ কত বলছিল? 2/3। এবার বলছে একটা বীজ এ হবে, হিসাব করে লিখি, তার মানে নিশ্চয়ই এক্স এর জায়গায় বসাবো আমরা -a। এক্স এর জায়গায় কত বসাবো আমরা? এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো -a। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, অঙ্কটা আমি পরের পেজে স্টার্ট করছি, তোমরা দেখো ভালো করে দেখে। অসুবিধা হলে আমাকে জানাবে, তোমাদের জন্য কমেন্ট বক্স খুলে রাখছি আমি। দেখো তাহলে 2-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? x² + 3ax + k = 0। x² + 3ax + k = 0, আর এর মান বলছে -a, x এর মান কত বলছে? -a, এটা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? যেহেতু প্রদত্ত সমীকরণটির একটি বীজ -a, অতএব এক্স এর জায়গায় কত বসাবো? -a, তারপর স্কোয়ার, এক্স এর জায়গায় বসালাম -a, আর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 3 আছে 3 দিলাম, এ আছে এ দিব, ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো? -a প্লাস k = 0। পরের লাইনে বা -a স্কোয়ার করলে কী হবে? -a প্লাস a স্কোয়ার করলে কী হবে? a স্কোয়ার প্লাস এ মাইনাস 3 ছিল 3 বসালাম, a আর a গুণ করলে কী হবে? a স্কোয়ার প্লাস k = 0। পরের লাইনে কী হবে? বা k = -3a স্কোয়ারটাকে সমান চিহ্নে ডান দিকে আনলে কী হবে? +3a স্কোয়ার, আর প্লাস a স্কোয়ারটাকে দিয়ে আনলে কি? -a স্কোয়ার। পরের লাইনে বা k = 3টা a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বাদ দিলে পড়ে থাকবে কি? 2a স্কোয়ার। তাহলে k এর মান কত পেলাম? 2a স্কোয়ার। কি লিখব? অতএব নির্ণেয় k এর মান 2a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি উত্তরটা বুঝতে পারছো। আবার পুরো অঙ্কটা দেখে নাও একবার, যাতে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা না থাকে অঙ্কটাতে। ভালো করে অঙ্কটা দেখে নাও। ঠিক আছে, দেখে নিয়েছো। এবার চলো শুরু করি এর পরের অঙ্ক অর্থাৎ 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কটা কীভাবে বলেছে? 3-এর দাগের অঙ্কটা দেখে নাও। 3-এর দাগের অঙ্কটা দেখাচ্ছি কীভাবে বলছে। 3-এর দাগের অঙ্কটা বলছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটা বীজ, একটা 2/3 আর একটা -3 হয়, তবে a আর b এর মান কত? এটা বলছে সমীকরণটাতে। ঠিক আছে, তো চলো অঙ্কটা কীভাবে করবো আমরা। অঙ্কটা আমরা এভাবে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো আমি তোমাদের যেভাবে করাচ্ছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আগে বুঝো, তারপর অঙ্কটা টুকবে। ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে রেখে দিবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো আমি শুরু করছি অঙ্কটা আগে টুকি। 3-এর দাগের অঙ্ক বলছে ax²
প্লাস 7x প্লাস বি সমান সমান 0, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0। আর অঙ্কটাতে কি বলছে, আর অঙ্কটাতে বলছে একটা বীজ আমাদের আসছে 2/3 আর একটা বীজ আসছে -3। এটা একটা বীজ, এটা একটা বীজ। তাহলে অঙ্কটাতে আমরা কি লিখবো, যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2/3, অপর বীজ একটা বীজ 2/3 আর একটা বীজ কত, তোমরা গোল করবে না, আমি এখানে গোল করে দিলাম বোঝানোর জন্য, -3, একটা বীজ -3। ঠিক আছে, অতএব প্রদত্ত সমীকরণটাতে এক্স এর মান একবার 2/3 বসিয়ে পাই, তাহলে একবার এক্স এর মান 2/3 বসাই, দেখো তো কি পাচ্ছি। অতএব প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান 2/3 বসিয়ে পাই, বসালে কি পাচ্ছি, সমীকরণটা বলছিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0, এটা সমীকরণ দেওয়াই ছিল। এবার এখানে এক্স এর মান বসাবো 2/3, ঠিক আছে। তাহলে পরে নে বা এ এক্স এর জায়গায় কত 2/3, তারপরে স্কোয়ার প্লাস 7x এর জায়গায় কত 2/3 প্লাস বি সমান সমান 0। তাহলে কি পাচ্ছি পরে নে বা এ ইন্টু 2 এর স্কোয়ার করলে কি হবো 2 2 4, 3 এর স্কোয়ার করলে কি হবো 3 3 9 প্লাস 7 2 14/3 প্লাস বি সমান সমান 0, 7 2 14 আর যে 3 0 3 বসালাম প্লাস বি সমান সমান 0। পরের লাইনে কি পাচ্ছি বা 4a/9 প্লাস 14/3 প্লাস বি সমান সমান 0। এবারে দেখো পরের লাইনে কি লিখতে পারবো আমরা, এরকম বা দেখো বি এর নিচে কিছু না মানে 1 আছে ধরতে পারি, 9 1 আর 3 এর লসাগু করলে কি হবো 9 1 আর 3 এর লসাগু করলে কি হবো 9 পাবো, তাই কি না। তো এটাকে আমরা লসাগু করে অঙ্কটা করতে পারি, কিন্তু আমি লসাগুর দিকে যাচ্ছি না, আমি কি করছি উল্টে একটা 9 দিয়ে গুণ করে দিচ্ছি সবাইকে মনে মনে। তাই 9 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো তো, যদি আমি এখানে একটা 9 গুণ করি 4a/9 আছে, একটা 9 দিয়ে গুণ করলাম, তাই 9 আর 9 কেটে যাবে, তারপরে দেখবি 4a। আবার ধরো এখানে আছে 14/3, একে 9 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে 3 3 9, তাহলে 14 3 কত 14 3 হচ্ছে 42। আবার ধরো একটা বার দেখালাম, দুটো বার দেখালাম, আবার এখানে আছে বি, বি এর সাথে 9 গুণ করলে কি হবো 9b, বি এর সাথে 9 গুণ করলে কি হবো 9b। আমি এখানে 9 গুণ করলাম মনে মনে 9 গুণ করলাম সবাইকে, তাহলে কি হলো এখানে 4a প্লাস 14 3 কত, এই যে এখানে পেলাম কত 42, এখানে পেলাম কত 9b সমান সমান 0। কী করে করলাম, এটাকে 9 দিয়ে গুণ করলাম, দেখো 4a/9, এটাকে 9 দিয়ে গুণ করলে কী হলো 9 9 কেটে পড়ে তাহলে কি 4a। আবার 14/3 ছিল, একে 9 দিয়ে গুণ করলাম, তাহলে কী পেলাম 3 3 9, তাহলে 14 3 42, এই যে 42 লিখলাম প্লাস 9 আর বি গুণ করলে কী হলো 9b। এবার দেখো এ আছে, তাহলে বিটাকে মাঝে ঢুকাচ্ছি, 42টাকে পরে করছি, পয়লা নেই বা 4a প্লাস 9b প্লাস 42 সমান সমান 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, কি নাম দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার পরে আবার কি লিখছি, আবার প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান কত বসাবো, প্রথমবার কত বসিয়েছিলাম দেখো তো, প্রথমবার বসিয়েছিলাম 2/3, তাই না। এবার বসাবো কত -3, এবার বসাবো -3। তাহলে প্রদত্ত সমীকরণটিতে এক্স এর মান -3 বসিয়ে পাই। তাহলে বসালে কি পাচ্ছি আমরা 3 বসালে কি পাচ্ছি দেখো, বসিয়ে পাই 3 বসালে আমরা যেটা পাবো, দেখো সমীকরণটা বলছে
এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0। তাহলে এবার বসাবো 3 -3, তাহলে পরের লাইনে বা এ এক্সের জায়গায় -3 তারপর এ স্কোয়ার প্লাস 7 -3 প্লাস বি সমান সমান 0। পরের লাইনে বা এ ছিল, তো এ তো থাকবেই। আচ্ছা, গুণ মাইনাস এস হয়ে গেলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে এ ইন্টু 9 প্লাস এ মাইনাসে মাইনাস 7 3 21 প্লাস বি সমান সমান 0। তাহলে কি বলে থাকছে বা 9 আর এ গুণ করলে কি হবে 9a প্লাস বিটা আমাদের পড়েছিল, আমি সামনে নিয়ে আসলাম প্লাস বি, -21টা পড়েছিল, -21 ছিল -21 লিখলাম সমান সমান 0। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে নাম দিলাম কি 2 নম্বর সমীকরণ। 9a প্লাস বি -21 এটা 2 নম্বর সমীকরণ, আর 4a প্লাস 9b প্লাস 42 এটা সমান সমান 0 হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো এত অঙ্কটা করার পরে আমি আরেকবার অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রিপিট করাচ্ছি। দেখো এটা সমীকরণ দিয়েছিল, একবার বসাবো মান এক্স এর মান 2/3, একবার বসাবো -3। তাহলে যখন আমরা এক্স এর মান 2/3 বসালাম, 2/3 বসিয়ে আমরা পেলাম এটা লাস্ট এর সমীকরণ পেলাম, ঠিক আছে। আবার এক্স এর মান যখন বসালাম আমরা -3, তখন আমরা পেলাম এরকম একটা সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের তাহলে যদি আমরা এখন কি করি, দেখো তোমরা এখানে ক্লাস 9-এ, তোমাদের তো এখন ক্লাস 10-এ পড়ছো, মানে মাধ্যমিকে উঠে গেছো, তো এবার তোমরা ক্লাস 9-এ একটা নিয়ম শিখেছিলে, অপনয়ন নিয়ম শিখেছো, মনে আছে? অপনয়ন পদ্ধতি কীরকম শিখেছিলাম? আমাদের এখানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে তুলনা করে দেখো তো কি দেখতে পাচ্ছ। ধরো আমরা বি এর মানটা ভ্যানিশ করতে হয়, ভ্যানিশ মানে গায়েব করতে চাই, তাহলে কি করবো আমরা? দেখো এখানে হচ্ছে 9b, এখানে হচ্ছে শুধু বি, তাহলে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ, আর 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ, আর 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ, এরকম করেছিলাম না? দেখো যেহেতু এখানে আছে 9b, এখানে শুধু বি, তাই কি না? এখানে শুধু বি, এখানে আছে শুধু 9b, তাহলে এখানে যেহেতু শুধু বি, এখানে 9b, এখানে শুধু বি, তাহলে যেহেতু এখানে শুধু বি, তার মানে এখানকার সংখ্যাটাকে এখানে গুণ, আর এখানে কিছু না, মানে 1, তাহলে 1 দিয়ে উপরে এটা গুণ। তাহলে গুণ করে আমি অপনয়ন পদ্ধতিতে এবার তোমাদের প্রয়োগ করছি, ঠিক আছে। এবারে কি করছি, আমি অপনয়ন পদ্ধতিতে প্রয়োগ করছি, ঠিক আছে। তো আমি আমার হিসাবের সুবিধার জন্য এই সমীকরণ দুটা আমি পরের পেজে একবার টুকে নিচ্ছি, টুকে নিয়ে বাকি অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই অঙ্কটা আরেকবার দেখে নাও, রিপিট করে নাও ভালো করে, তারপরে বাকি অঙ্কটাতে আমি তোমাদের বাকি পরের পেজে বাকি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, চলো শুরু করছি পরের পেজটাতে। তাহলে একটু আগে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে 1 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করবো 9 দিয়ে, ঠিক আছে। তো চলো সেটাই করছি। তো লিখে দেবো অতএব 1 নং সমীকরণকে 1 দিয়ে ও 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই। দেখো তো 1 নম্বর সমীকরণকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 4a গুণ 1, তার মানে কি 4a পাবো, প্লাস 1 দিয়ে 9b কে গুণ করলে কি হবে 9b, প্লাস 1 42 কত 42 সমান সমান 0। এবার 9 দিয়ে এটা গুণ করবো, 9 আর 9 গুণ করলে কি হবে 9 9 81, এ ছিল এ বসবে না 81a, প্লাস ছিল প্লাস দিলাম, 9 আর বি গুণ করলে কি হলো 9b, ঠিক আছে। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 9 21 কত 9 1 9, 9 2 18, 189 সমান সমান 0। পরের লাইনে দেখো, এখানে পরের লাইনে কি লিখবো আমরা, বিয়োগ, লিখে দেবো ব্র্যাকেটে বিয়োগ লিখলে কি হচ্ছে দেখো তো, এখানে প্লাস ছিল একটা মাইনাস ব্র্যাকেট হবে, এখানে প্লাস ছিল একটা মাইনাস ব্র্যাকেট হবে, এখানে মাইনাস ছিল একটা প্লাস ব্র্যাকেট হবে, ঠিক আছে। আচ্ছা, সমান সমান নিচে 0 ছিল, দেখো সমান সমান নিচে 0 ছিল, যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে প্লাস 9b মাইনাস 9b কেটে গেল, তাহলে এখানে পড়ে গিয়ে থাকলো প্লাসে মাইনাসে, মাইনাস মানে কি বিয়োগ করবো, চিহ্নটা কারা বসবে, মাইনাসেরটা বসবে, তাহলে মাইনাস 81 থেকে 4 বাদ দিলে পড়ে থাকবে 77, 77 81 থেকে 4 বাদ দিলে পড়ে থাকবে 77, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো প্লাসে কি হবে প্লাস, তাহলে 9 আর 2 কত 11, 11 1 হাজার হলো 1, 8 4 12, আর 1 13, 13 3 হাজার হলো 1, আর হ্যাঁ 1 2 তো 200
31 সমান সমান 0। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো না, বা -77a প্লাস 231 সমান সমান 0। পরের লাইনটাতে আমরা কি করছি, বা -77a প্লাস 231টাকে এদিকে আনলে কি -231 সমান সমান -231। তাহলে এখানে দেখো উভয় পক্ষে মাইনাস আর মাইনাস কেটে গেল, পরে থাকলো বা 77a সমান সমান মাইনাস তো না 231। তাহলে পরের লাইনে বা a সমান সমান 231/77, 231/77। তাহলে 77কে গুণ করো তো দেখো 77 3-এ কত হচ্ছে, 3 7 21, 1 হাতে গেলো 2, 3 7 21 22 23, 271 পেলাম, 231 পেলাম। তাহলে 77 3-এ 231। তাহলে পরে লাইনে বা a সমান সমান 3। তার মানে আমাদের অঙ্কটাতে বার করতে বলছিল a ও b এর মান কত। তাহলে a এর মান একটা পেয়ে গেলাম, মানে এটা একটা অ্যান্সার আমাদের, ঠিক আছে। তাহলে এবার এই যে a এর মানটা পেলাম, এই a এর মানটা তুমি হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। এর মান যে 3 পেলাম, এটাকে হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে যে মানটা পাবো এটা হয়ে যাবে আমাদের আবার বি এর মান, ঠিক আছে। তো চলো বসাচ্ছি, আমি মানটা বসিয়ে দিচ্ছি। তো আমি কি লিখছি, আমি লিখছি 1 নং সমীকরণে। তাহলে এবার কী লিখবো অঙ্কটাতে, আমরা অঙ্কটাতে এভাবে লিখবো যে 1 নং সমীকরণে আবার 1 নং সমীকরণে a সমান সমান 3 বসিয়ে পাই, মানে এর মান কত বসাবো, 3 বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা দেখো, 1 নম্বর সমীকরণটা কীরকম ছিল, এরকম আছে না, এই যে এটা 1 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণটা আমি দেখে দেখে লিখছি, ঠিক আছে। সমীকরণটা আমি দেখে দেখে লিখছি, 4a প্লাস 9b প্লাস 42 সমান সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। 4a প্লাস 9b প্লাস 42 সমান সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে এর মান বসাবো 3 পয়লা নেই, বা তাহলে 4 এর জায়গায় কত বসাবো 3, তাহলে 4 গুণ 3 প্লাস 9b প্লাস 42 সমান সমান 0 পয়লা নেই, বা 4 3 12 প্লাস 9b প্লাস 42 সমান সমান 0 পয়লা নেই, বা 9b ছিল 9b থাকলো সমান সমান প্লাস 42টাকে সমান চিহ্ন এপারে আনলে হবে -42, প্লাস 12টাকে এপারে আনলে হবে -12 পয়লা নেই, বা 9b সমান সমান মাইনাসে মাইনাস হবে প্লাস চিহ্নটা আসবে বড়টা, মানে মাইনাস বসবে, ঠিক আছে। 42 আর 12 যোগ করলে 2 2 4, 4 1 5 54 পয়লা নেই, বা b সমান সমান -54/9, 9 দিয়ে 54 কাটবে, 9 6 54 6। তাহলে পয়লা নেই, বা b সমান সমান কি হবে -6। তার মানে এবার দেখো অঙ্কটাতে আমরা a এর মান একটু আগে পেলাম, কত পেলাম, 3 পেলাম। দেখো a সমান সমান 3, আর b এর মান পেলাম -6, b এর মান কত পেলাম -6। তাহলে কি লিখবো অঙ্কটাতে আমরা, অতএব নির্ণীয় a ও b এর মান, নির্ণীয় a এবং b এর মান একটা পেলাম 3, -6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি পুরো অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পারছো। আবার তোমাদেরকে পুরো অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে স্পষ্টভাবে অঙ্কটা পুরোটা করেছি, হয় তোমরা অঙ্কটা টুকে নাও অথবা অঙ্কটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ঠিক আছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো তোমাদেরকে আবারও বলছি, আমাদের এই চ্যানেলে MWS টিউটোরিয়ালে তোমাদের বিশেষ করে অঙ্কটার ডেইলি ক্লাস দেওয়া হবে, এবং অঙ্কের পাশাপাশি বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আমরা রেগুলার বেসে ক্লাস করাবো, ঠিক আছে। তো তোমাদের এই চ্যানেলটা 5 থেকে মাধ্যমিক, আবার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আবার তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ করানো হবে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো বাই বাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে একটু হেল্প করছি, মানে অঙ্ক দেখিয়ে, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, এটাই আমার প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে। তাহলে তোমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়টা ছিল, এই অধ্যায়ের যতগুলো অঙ্ক ছিল
মানে আমি বলতে চাইছি কোষে দেখি 1.2-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় ফার্স্ট অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর একের দাগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল, 2-এর 1, 2 এটাও শেষ হয়ে গেল, 3-এর দাগের অঙ্কটাও শেষ হয়ে গেল এবং 4-এর দাগেরগুলো তো শেষ করে দিলাম। তাহলে তোমাদের সর্বোপরি মোট কথা এটাই দাঁড়ালো যে 1.2 মানে কোষে দেখি 1.2 একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।